আসসালামু আলাইকুম। আশা করি সকল চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আমার ভালো আছেন। আহ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার আমরা চেষ্টা করি। 1 মিনিট, একটা ভাই নাম্বার চেয়েছে। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা সবাই একটু দ্রুত চেষ্টা করি লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ আজকে একটু শুক্রবার, সো সকল চাকরি প্রত্যাশী ভাই বোনই চেষ্টা করবেন লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর লাইভ ক্লাসের প্রতিদিনে আপনাদের একটা কথা বলে থাকি, যারা লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন আপনারা কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর। সো সকল চাকরি প্রত্যাশী ভাই বোনই চেষ্টা করবেন লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর লাইভ ক্লাসের প্রতিদিনে আপনাদের আমাদের সাউন্ড সমস্যা হলে আপনারা জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটু দ্রুত গতিতে কমেন্ট করবেন আপনারা কে কোন জেলা থেকে লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন। আমরা আমাদের ক্লাসের লিঙ্কটা আমাদের প্রত্যেক গ্রুপে দিয়ে আসি, যেন তারা এখনই ক্লাসে যুক্ত হতে পারে। আশা করব একদম শেষ পর্যন্ত সকলেই লাইভ ক্লাস থাকার আমরা চেষ্টা করব। হ্যাঁ, সবাই আমরা চেষ্টা করব একটু লাইভ ক্লাস থাকার জন্য। সবাই আমরা একটু দ্রুত চেষ্টা করি লাইভ ক্লাস আসার জন্য। সবাই আমরা দ্রুত এসে পড়ি। আর যারা মাত্র যুক্ত হচ্ছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা কে কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে চান এবং আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এই বিষয়ে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমরা যাতে 2 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করতে পারি। আমাদের শান্ত ইসলামপুর জেলাতে যুক্ত হয়েছেন, নীল আকাশ আপু যুক্ত হয়ে গেছেন, উমেশ হাত বেবিনা যুক্ত হয়েছেন, ফারজানা আফরিন যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম সালাম প্রিয় বোন। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দিই। অলরেডি আমাদের 11 জন যুক্ত আছেন, আশা করবেন সবাই ক্লাসটি শেয়ার করবেন। কারণ আপনারা যদি ক্লাসটি শেয়ার করেন দেখা যায় যে আমরা কিন্তু দ্রুত গতিতে ক্লাসটি শুরু করতে পারবো। সো আমরা চেষ্টা করবো নিজ নিজ দায়িত্বে ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আজকে আপনাদের না বলতে হয় যে প্রিয় ভাই বোন আমার শেয়ার করেন। আপনারা সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ক্লাসটি শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই একটু জানাবেন যে আমাদের ক্লাসটা সাউন্ডটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি না, সাউন্ডটা শোনা যাচ্ছে কি না এইটা একটু ভালো করে জানানোর চেষ্টা করবেন। আর সবাই একটু আমরা ক্লাসে একটু বেশি রেসপন্স দেবো এবং সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবো। গণিত পারি না স্যার, ইনশাআল্লাহ আজ থেকে আপনার কোনো বই নাই। আমরা গণিত যেভাবে করাই আপনি সেভাবে করার চেষ্টা করেন। আর আপনাদের জন্য একটা বিশেষ অফার আমরা দিয়েছি। সো আপনারা যেহেতু আমাদের লাইভ ক্লাসগুলো নিয়মিত করেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই আমরা দ্রুত গতিতে আমরা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং যাতে আমরা সকলেই আজকে ক্লাসের মাধ্যমে আমাদের যে গণিত সমস্যাটা আছে যেন আমাদের গণিত সমস্যাটা দূর করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা একটু দ্রুত গতিতে যাতে দ্রুত গতিতে ক্লাসটিতে যুক্ত হতে পারি এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন যাতে আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, সবাই আমরা একটা শেয়ার করি। দেখেন প্রিয় ভাই বোন, একটা কথা আছে না যে দোষে মিলে করি কাজ হারিয়ে যেতে নাইলাস। আপনারা যদি সবাই একটু শেয়ার করেন, হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আমরা যদি একটু শেয়ার করে দিই তাহলে দেখা যায় আমাদের সর্বোচ্চ লাগে 1 মিনিট, মাত্র 1 মিনিট লাগে আমাদের সর্বোচ্চ শেয়ার 30টা পূর্ণ হতে। কিন্তু দেখা যায় যে এই জায়গায় আপনাদের এমন কথাগুলো বলতে হয় চিনওয়াসানে একটা মানুষ, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আজকেই প্রথম ক্লাস নিচ্ছি, আপনার মনে হয় আমাকে আর চিনেন না, আজকেই প্রথম আমাকে দেখলেন, যেন মনে হয় খুব অজানা একজন মানুষ আমি। সো আমি আশা করব যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন একটু নিজ দায়িত্বে একটু দ্রুত গতিতে ক্লাসটা শেয়ার করে দেন যাতে আমাদের বেশিক্ষণ না বলতে হয়। কারণ দেখা যায় আপনাদের কথা বলতে আসসালামু আলাইকুম সালাম প্রিয় বোন,
আপনাদের কথা বলতে বলতে দেখা যায় একদম শেষ পর্যন্ত চলে যায়, তাও আমাদের কি 30টা শেয়ার পূর্ণ হয় না। আজকে 23 নম্বর ক্লাস, হ্যাঁ আজকে আমাদের 23 নং ক্লাস। সো সকলে একটু আমরা দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। হ্যাঁ আজকে আমাদের 23 নং ক্লাস। সবাই আমরা একটু দ্রুত গতিতে চেষ্টা করি ক্লাসে আসার জন্য। হ্যাঁ সবাই আমরা দ্রুত গতিতে চেষ্টা করি ক্লাসে আসার জন্য। দেখেন আপনারা আসলে কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব। বেশি সময় নিব না, হ্যাঁ বেশি সময় নিব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয়ন। হ্যাঁ শেয়ার ডান। সবাই আমরা একটু দ্রুত গতিতে স্যার, এবার বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক। আসসালামু আলাইকুম স্যার। শেয়ার ডান স্যার। হ্যাঁ আমরা সবাই শেয়ার করি এবং ডান লিখে দিই। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতি শেয়ার করি। আজকে আমার বেশি কথা বলার ইচ্ছাও নাই, ঠান্ডা লাগছে, যাতে অল্প অল্প কথা বলে আপনাদের বোঝানো যায়, আর যাতে আপনারা সকলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে উঠেছে। আসসালামু আলাইকুম স্যার। পারভিন বেগম আপনি একটু শেয়ার করে দিন ক্লাসটা। আমাদের আজকে শুক্রবার, আশা করব সকল ভাই বোন ক্লাসে যুক্ত হবেন। হ্যাঁ খুব ইচ্ছা আমাদের প্রায় ম্যাক্সিমাম 3টা গ্রুপে প্রায় 3000 মতো ভাই বোন যুক্ত আছেন। সেখান থেকে যদি 100 ভাই বোনও যুক্ত হতেন, আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ হতাম বা খুশি হতাম। অন্যত কেউ মিথ্যা বলে আসলে আমাকে ঠকাবেন না। আশা করব সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবেন, আর সবাই বেশি বেশি রেসপন্স করবেন। আপনাদের প্রতি একটা কথা থাকবে যে, দেখেন প্রিয় ভাই বোন, আমি আপনাদের এতদিন যাবৎ ক্লাস নিচ্ছি, কোনো ক্লাসে কি কোনো টাকা চেয়েছি চাইনি, কিন্তু চাইছি কি বিনিময়ে যে আপনারা একটু ক্লাসটা শেয়ার করবেন, একটু ভালোবাসা দিবেন, এইটাই তো। হ্যাঁ আপনাদের বেশি কিছু চাই। দেখেন আপনাদের অনেক বলতেছি 5টা মিনিট 6টা মিনিট বলে ফেলেছি, তাও দেখেন আপনাদের মাত্র 3টা শেয়ার। হ্যাঁ আপনারা 3টা শেয়ার করেছেন, তাতে কোনো দুঃখ নাই। একটু সবাই আমরা দ্রুত গতিতে শেয়ার করে দিই যতটুকু পারি। কারণ দেখেন প্রিয় ভাই বোন, অনেক বড় বড় অনলাইন পেজ আছে, সেখানে আপনারা ক্লাস করেন, আমাদের ওখানে ক্লাস করেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপু শুরু তো করবো। আজকে আমাদের টপিকটা হচ্ছে ভগ্নাংশ। আপনারা একটু টাইমলি দেখে নিন। আজকে আমাদের ভগ্নাংশ পর্বের পার্ট 2। আশা করবো সবাই একটু শেয়ার করবেন। আপু আপনি যে বললেন ক্লাস শুরু করেন স্যার, হ্যাঁ ক্লাসটি অবশ্যই শুরু করব। তার আগে আপনাদের সবসময় আমি বলি যে, প্রিয় ভাই বোন আমার, একটু সকলে দৃষ্টিকোণ থেকে পার্থ প্রদর্শিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। আমি আশা করব আমরা কিন্তু সকল কিছু রেডি করে ফেলেছি, আপনারা জাস্ট একটুখানি শেয়ার করে দেন। আপনারা যদি শেয়ার করেন আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারি। আপনাদের বারবার প্রতিদিন বলতে হয় যে যারা আসলে লাইভ ক্লাস করেন বা আমাদের লাইভ ক্লাসগুলো দেখেন, আমাদের কিন্তু আপনাদের উপর নির্ভর করে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো হয়। সো আজকে যে আপনার কাছ থেকে আমরা একটু উপকার পাই, এটা আমার জীবন জন্য উপকৃত হতে পারে, আপনাদের জন্য উপকৃত হতে পারে, আর আপনাদের জন্যই তো আমাদের অনলাইন পেজটা। আশা করব সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবেন। যদি আপনারা কেউ শেয়ার না করে আমার কমেন্টে বলতেন স্যার আপনি ক্লাস করেন, আমরা কেউ শেয়ার করব না, সো সমস্যা নাই। যদি কেউ শেয়ার করতে না চান আমাকে বলে দিন, আপনি শেয়ার করবেন না, তাহলে তো কিছু নয়। একজন মানুষ তো জোর করে মন আদায় করা যায় না। দেখেন 26 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, কারোরই কোনো রেসপন্স নাই ক্লাসটি শেয়ার করার জন্য। আসলে আমি মানুষ না অমানুষ, আপনারা কী ভাবেন জানি না ভাই। যদি কেউ ভাবতেন তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতেন। আর আমার প্রতি রিকোয়েস্ট থাকে যে আমাদের কিন্তু আপনাদের কাছ থেকে সর্বোচ্চ শেয়ার চাই, যে আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে আমরা কিন্তু ক্লাস শুরু করতে আগ্রহী হই। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, দেখেন প্রিয় ভাই বোন, যদি আমরা একটা করেও শেয়ার করি আমাদের কিন্তু শেয়ার সংখ্যা হয়ে যায় প্রায় 60টার মতো। সেখানে আপনারা ক্লাস করেন, রেসপন্স করেন, আবার চলে যান। আপনাদের আমি একদমই বলছি যে ভাই, যদি আমাদেরকে মন থেকে ঘৃণা করেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে স্যার আপনার ক্লাস ভালো লাগে না, আপনার পেজ ভালো লাগে না, আপনি এইগুলা করেন না, আপনি অনর্থক আমাদের সময় নষ্ট করেন কেন। আমি আপনাদের বলবো যে যদি আমি কারো সময় নষ্ট করে থাকি আমাকে বলবেন, আমি আপনাদের কিছু বলবো না, নিজ থেকে সরে যাব। কারণ আপনাদের জোর করে তো ভাই আসলে ভালোবাসা অর্জন করা যায় না, আসলে মানুষের মন থেকে ভালোবাসা অর্জন করতে হয়। সেখান থেকে যদি আমি আপনাদের ঘৃণার পাত্র হই, তার ঘৃণার পাত্র হয়ে লাভ কী। কারণ দেখেন একটা মানুষ কিন্তু অনলাইনে এমনি আসে না, আপনাদের কিছু শেখানোর জন্য, তো আমি মন থেকে আসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তার থেকে বেশি ভালো থাকতাম যদি প্রিয় ভাই বোনের আমার 33 জন ভাই বোন যুক্ত হয়েছে, 33টা ভাই বোন শেয়ার করতো। কারণ আমার অনেক পেজ দেখি যে ভাই ক্লাস শুরু হওয়া মাত্র এমন শেয়ার হয়ে যায়, আর আমার ক্লাসগুলো মানে আপনারা এমন দেখেন ক্লাসে দেখেন লাস্টে, স্যার আমার ডিগ্রি ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, আমি পরে জয়েন হতে পারেন, সমস্যা নাই। কারোর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে না। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, যাতে আপনার মাধ্যমে আপনার বন্ধুগুলো যুক্ত হতে পারে। হ্যাঁ আমরা সবাই একটু নিজ নিজ দায়িত্বে একটু শেয়ার করে দিই। আমাকে আপনারা 1 মিনিটে শেয়ার করে দেবেন 30টা, আমি আপনাদের প্রতি কোনো অভিযোগ রাখবো না। হ্যাঁ আমাদের 16টা শেয়ার হয়ে গেছে, অনেক ভাই বোন বিরক্তিবোধ হচ্ছে। দেখেন প্রিয় ভাই বোন, আমি আপনাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না,
শুধু কী চাই, একটুখানি ভালোবাসা চাই, আর কি চাই, একটু বিনিময়ে একটু ক্লাসটা শেয়ার চাই। যদি আপনারা এর মধ্যে একটু কার্পণতা করেন তাহলে কেমন হবে বলেন? আপনি আমাকে মন থেকে বলেন, আমাকে গালি দেন, আমি আপনাদের কিছু বলবো না, কারণ এটা পাবলিক প্লেস। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, সকলে ক্লাসে যুক্ত সাথে সাথেই ক্লাসটি একটু শেয়ার করবেন, কারণ আজকে আপনাদের প্রতি আমার তো জোরাজোরি নাই, কারণ এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কেউ শেয়ার করলে করবেন আর ঘৃণা করলে করবেন। সো আমি আপনাদের প্রতি এইটা একটা ভালো করে রিকোয়েস্ট থাকে, দেখেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু মনি ম্যাথ একাডেমিতে টিকা আছে। সো আপনারা যদি একটুখানি মনের দৃষ্টিকোণ থেকে ক্লাসটা শেয়ার করেন, আমরা কিন্তু অল্পক্ষণের মধ্যে ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, আমি জাস্ট বেশ সময় দেব না, সর্বোচ্চ শেয়ার দেন। ধন্যবাদ প্রিয় বোন। আমি আপনাদের কাছ থেকে 33 জন যুক্ত হয়েছেন, কারো কোনো রেসপন্স নাই শেয়ার করার জন্য। হ্যাঁ, সমস্যা নাই, আমি আপনাদের জাস্ট একটা মিনিট বলে দিচ্ছি। দেখেন, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। জাস্ট আপনারা 1 মিনিটের মধ্যে নিজ দায়িত্বে একটু শেয়ার করে দেন। প্রতিদিন আপনার কাছে এত পরিমাণ শেয়ার চাইতে হয়, আমার নিজের কাছে খুব লজ্জা লাগে। কারণ দেখেন, ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, কারণ আপনাদের কাছে শেয়ার চাইলে আপনার হয়তো বা অনেক কিছু ভাবেন যে ইনি মনে হয় শেয়ারে কাঙ্গাল। আসলে বলতে গেলে ভাই, আমরা একটু শেয়ারে কাঙ্গালি। কারণ আপনি যেমন আজকে ফ্রি লাইভ ক্লাস করতেছেন, হয়তো বা অনেক একটা বন্ধু সেও কিন্তু ফ্রি লাইভ ক্লাস করতে ইচ্ছুক আছে, তার কাছে তো পৌঁছাবে না। আর আপনারা যদি ভালোবাসতেন তাহলে অবশ্যই শেয়ার করে দিতেন। আপনাদের দেখেন 11 মিনিট যাবত কথা বলতো না, খুব কষ্ট লাগে আসলে ক্লাসে এসে। এই জন্য কষ্ট লাগে, যদি এতক্ষণ যাবত আমি নিজে অন্য কাজ করতাম খুব বেনিফিট হতো। আপনাদের কাছ থেকে ধন্যবাদ প্রিয় বোন। 30,000 পূর্ণ হয়ে গেছে, যারা শেয়ার করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখন আর কথা বলবো না, আমাদের 30,000 পূর্ণ হয়ে গেছে। যদি এরপরে কেউ ভালোবাসেন মন থেকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ওকে, আমরা ক্লাস শুরু করে দিলাম। আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। দেখেন, আমাদের ক্লাসের একটা বৈশিষ্ট্য আপনাদের বলে দেই যে আজকে হচ্ছে পর্ব 2। অলরেডি আমাদের 20 নম্বর পর্বটা আপনারা দেখে নিন। সেখানে আমরা ভগ্নাংশের প্রথম অংশ আলোচনা করেছি। আজকে আমরা ভগ্নাংশের দ্বিতীয় অংশ আলোচনা করব। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই, যারা সালাম দিয়েছেন সকলের প্রতি রইল আমার মন থেকে সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সবাই আকিবাতাসী ভাই বোনদের মনে আশা পূরণ করুক। এই বাসনা নিয়ে আজকে লাইভ ক্লাসটি আমাদের শুরু হলো। প্রিয় ভাই বোন আমাদের ভগ্নাংশ থেকে দেখেন চাকরি থেকে অনেক প্রশ্ন আসে, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, সকল চাকরি কিন্তু প্রশ্নই আসে। আজকে আমাদের যদি আমরা 1 নং প্রশ্নের সমাধান করি, তাহলে আমাদের 1 নং প্রশ্নটি বলছে তারা যে 20/21 এবং 20/21 এবং 20/63 20/63 কতবার আছে, 20/63 কতবার আছে এবং 20/63 কতবার আছে। আমরা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো। এটা আমাদের ছিল 63 ছিল, যে 20 হিসাবে কতবার আছে। আমি এখানে আপনাদের অপশন দিচ্ছি, সবাই একটু দ্রুত গতিতে, যদি কেউ পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। পারলে আনসার করবেন, না পারলে সমস্যা নাই, আর আমি সলভ করে দেবো আপনাদের। কিন্তু তার আগে আপনাদের সবসময় বলে দিই প্রিয় ভাই বোন আমার, আপু যুক্ত গেছেন, শেয়ার করেছেন, টোটালি ধন্যবাদ প্রিয় বোন। আপনার জন্য মন থেকে অনেক দোয়া রইল, আপনি মনির ম্যাথ একাডেমি অনেক ভালোবাসেন। ওকে, দেখেন তো প্রিয় ভাই বোন, যদি কেউ প্রশ্নটা পারেন যে 20/21 এবং 63-র 20 অংশ কতবার আছে, এইটা আমি আপনাদের একটা সিস্টেম শিখিয়ে দেবো। যদি এই বাড়িতে কোনো প্রশ্ন দেখে যে কতবার বলছে, কতবার বের করতে বলছে, বা কতবার আপনাকে মানে তাদের ইচ্ছা মতো কতবার মান চাইতে পারে, সেক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো আপনার কীভাবে আনসার করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে যারা পারেন তারা সবাই একটু দ্রুত আনসার করেন। আমি বলবো যে প্রিয় ভাই বোনের আমার অনেক ভাই বোন যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই আমরা ক্লাসে একটু বেশি রেসপন্স করবো। হ্যাঁ, আপনারা যদি ক্লাসে বেশি রেসপন্স করেন তাহলে আমাদের ক্লাসগুলো রিস্ট হয়, এবং কি আপনার মাধ্যমে কি অনেক চাকরি সেই ভাই বোনও কি ক্লাসে যুক্ত হতে পারে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো প্রিয় ভাই বোন আমার, যদি কেউ প্রশ্ন পেয়ে থাকেন যে 20/21 এবং 63/20 কতবার আছে, যদি কেউ পারেন প্রশ্নটা একটু আনসার করেন। আর যদি কেউ না পারেন আমাকে বলে, আমি সেটা সলভ করে দেবো। কারণ যেহেতু ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য, সো আপনারাই পারেন একটু বলেন প্রিয় ভাই বোন আমার, যে কে এই প্রশ্নটা পারেন সবাই একটু আনসার করে দেখি। যারা পারেন সবাই একটু দ্রুত আনসার করেন। হ্যাঁ, ওকে, সবাই আমরা একটু আনসার করি প্রশ্নটা। আমরা সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু প্রশ্নটা আনসার করি। ওকে, 3 আনসার করেছেন, সবাই একটু আমরা আনসার করতে দেখি। হ্যাঁ, আমরা সবাই একটু আনসার করি, আমরা সবাই একটু প্রশ্নটা কী করবো, আনসার করবো। হ্যাঁ, আমরা সবাই একটু প্রশ্নটা আনসার করবো, যে যেখান থেকে পারি সবাই আমরা একটু দ্রুত গতিতে প্রশ্নটা আনসার করি। আজকে আমাদের ভগ্নাংশ টপিক থেকে ক্লাস হচ্ছে, শেয়ার ডান। হ্যাঁ, সলভ করে দেন। আর কেউ না পারলে আমাকে বলেন তো দেখি প্রিয় ভাই বোন আমার,
না পারলে বলবেন, আর কেউ না পারলে বলেন, সলভ করে দেন। দেখি কে কে পারেন বলেন। যদি কেউ না পারেন একটু দ্রুত বলেন, আমাদের কথা বলতে হবে। হ্যাঁ ভাই, আমার কথা বলতে হবে। যদি কেউ না পারেন কথা বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় সলভ করে দেবো। আর যদি কেউ না পারেন কমেন্টে জানান, আমি আপনাদের পুনরায় সলভ করে দেবো। ওকে, আপনার আশা করি প্রশ্নই পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু দ্রুত, আমরা সবাই একটু দ্রুত ক্লাসে বেশি বেশি রিঅ্যাকশনস করি 3 বার। হ্যাঁ, যদি আর কেউ পারেন সবাই আনসার করি আমরা। দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি দেখেন যদি আপনাদের কখনো এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমরা সবসময় মানগুলোকে ভাগ করে দেবো। তার মানে কি 20/21 ভাগ কত, ভাগ হচ্ছে 20/63। এখন মনে রাখবেন, যখন আমরা এই সময়টা কী করলাম, ভাগ করলাম, তার মানে কি ভাগ করলে আমাদের কী করা লাগে, আজ পর্যন্ত পৃথিবীতে কখনো দেখেন নাই কোনো ভগ্নাংশের ভাগফলের নাম নামছে, কী নামছে, ভাগফলের মান নামছে। সেক্ষেত্রে আমরা কী করি, ওই ভাগফলটাকে কী করে দিই, গুণ করে দিই। কী করি, গুণ করে দিই। যদি গুণ করি আমাদের এই 63 উপরে চলে আসে এবং 20 কি নিচে চলে আসে, সেক্ষেত্রে আমাদের এই 20 কাটা যায় এবং 21কে 63 দ্বারা ভাগ করলে হয় 3, 3 21 63। তার মানে কি আমরা কত পেলাম উত্তর, আমরা উত্তর পেলাম 3। তার মানে আমাদের কতবার আছে, 3 বার আছে। 20/21 এবং 20/23 কতবার আছে, তার মানে এখানে আমাদের 23 বার আছে। আচ্ছা, তাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করুন তো স্যার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের। প্রিয় ভাই বোন আমার, সকলের জন্যই আমাদের লাইভ ক্লাস। তো আপনাদের বলবো যে যদি আপনারা কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন নিজের আপন ভাই ভেবে, আর যদি পারেন আনসার করবেন। এখন দেখেন কাদের কাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করেন তো, যদি কার কার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আমি দেখতে চাই প্রশ্নটা কার কার ক্লিয়ার হয়েছে। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি এবং একটু ক্লাসে রেসপন্স করি। আজকে ভালো রেসপন্স হচ্ছে না। হ্যাঁ, লুৎফর 3 দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত আনসার করি। না পারলে বলি কার কার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, আপনারা প্রশ্নটা কমন ক্লিয়ার করেন। আমি ইনশাল্লাহ পুনরায় আপনাদের কী করব, পরবর্তী প্রশ্ন চলে যাব। তার আগে আমাদের কনফার্ম করতে হবে যে আমাদের প্রশ্নটা ভালো করে ক্লিয়ার হয়েছে কি না। আমাকে একটু কনফার্ম করেন, হ্যাঁ, আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কি না। ক্লিয়ার, দেখি প্রশ্নটা কার কার ক্লিয়ার হয়েছে একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো। দেখি কার কার ক্লিয়ার হয়েছে, একটু দ্রুত করতে আমরা কমেন্টে ক্লিয়ার লিখি। হ্যাঁ, আপনারা ক্লিয়ার লিখে আমি পরবর্তী প্রশ্ন চলে যাবো। হ্যাঁ, সবাই ক্লিয়ার লিখি তো আমরা আজকে। হ্যাঁ, সবাই ক্লিয়ার লিখি, যারা মন থেকে ভালোবাসে তারা কিন্তু ক্লাস ঠিক করে। আজিজ ভাইয়া প্রতিদিন ক্লাস করতেছে, আজিজ ইসলাম ভাইয়া ক্লাসের প্রতি 12 মাসে, রিফাতিস তানভীর শাহিন ভাইয়া ক্লাস করতেছে প্রতিদিন। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমার ক্লাসে যদি কোনো প্রকার সাউন্ড ক্লিয়ার লিখে আমি পরবর্তী প্রশ্ন চলে যাবো। আমাদের একটু দ্রুত গতিতে অবশ্যই একটু কমেন্টে বলার চেষ্টা করবেন যে আচ্ছা আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। আমি একটু আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের একটু যদি সাউন্ডে কোনো প্রকার সমস্যা থাকে আমি একটু পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন একটু সবাই কুইক বলার চেষ্টা করি, দেখি কে কে আমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার সাউন্ডে কোনো প্রকার সমস্যা থাকে আমি একটু ওকে, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তার মানে কি আমার সকল প্রিয় ভাই বোনদের কি আমাদের 1 নং প্রশ্নটি কি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 1 নং প্রশ্নটি ক্লিয়ার হয়ে গেছে। সো চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা এখন করবো দ্বিতীয় প্রশ্নে আসবো। ভগ্নাংশ থেকে আজকে যে প্রশ্নগুলো রাখছি এইগুলা প্রশ্নগুলো আমাদের বিসিএস নিবন্ধন প্রাইমারি সকল চাকরির পরীক্ষা সেক্টরে কি বারবার কমন আসে। এখন আমরা একটা পরবর্তী প্রশ্ন সমাধান করার চেষ্টা করি, দেখি এই প্রশ্নটা আমরা কে কে পারি। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত গতিতে প্রশ্নটি কী করবো, সমাধান করব। যে দেখেন যে বলছে যে দুটি ভগ্নাংশের গুণফল, দুটি ভগ্নাংশের গুণফল কত, 15/28। এদের একটি 5/7 হলে 5/7 হলে অপর ভগ্নাংশটি কত। এখন এইটা আমাদের প্রিয় ভাই বোন আমার, এইটা আমাদের খাদ্য পরিদর্শক পদে আসা একটি প্রশ্ন। যারা খাদ্য পরিদর্শক পদে প্রশ্নটি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আমাকে একটু জানাবেন তো, কে কে আমাদের খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা দিতে ইচ্ছুক। হ্যাঁ, সবাই আমরা একটু সাড়া দিব, কে কে আমাদের কি খাদ্য পরিদর্শক পদে কি পরীক্ষা দিতে ইচ্ছুক। দেখি তো আমরা কে কে খাদ্য পদে পরীক্ষা দেবো। স্যার সাউন্ড কম, সাউন্ড সমস্যা হয়েছে কি বলেন তো দেখি একটু। হ্যাঁ, সাউন্ড সমস্যা হলে অবশ্যই আমাকে একটু কাইন্ডলি বলার চেষ্টা করবেন যে সাউন্ড সমস্যা আপনাদের
হ্যাঁ ওকে আমরা একটু কুইক বলবো। হ্যাঁ কারো যদি সাউন্ড সমস্যা হয় একটু দ্রুত গতিতে আমরা বলার চেষ্টা করব। দেখি এখন দেখেন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। হ্যাঁ আপনাকে আমাকে একটু কনফার্ম করুন তো সাউন্ডটা পুরোপুরি বলবো। হ্যাঁ হ্যাঁ ওকে কারো যদি সাউন্ড সমস্যা হয় একটু দ্রুত গতিতে আমরা বলার চেষ্টা করব। আজকে ঠান্ডা লাগছে, দেখেন আপনাদের কতটুকু ভালোবাসি, আপনারা তো আসলে মন থেকে ভালোবাসেন না। ঠান্ডা লাগছে কিন্তু দেখছেন, কিন্তু আমি কি ক্লাস আপনাদের বন্ধ করছি বলেন তো? ক্লাস বন্ধ করি নাই, বন্ধ করছি, পারলে কিন্তু বন্ধ করতে পারতাম। এরপরেও কিছু মানুষ বলবে আমি খারাপ, বলবেই তো সাবাস। দেখি কে কে আমাদের খাদ্য এক্সাম দিবেন। হ্যাঁ কে কে আমাদের খাদ্য এক্সাম দিবেন, আমি দিব স্যার, একটু দেখতে চাই কে কে আমাদের খাদ্য এক্সাম দিবেন। হ্যাঁ কে কে আমরা খাদ্য এক্সাম দিব, অবশ্যই অবশ্যই সবাই একটু। হ্যাঁ আমি এরপরেও আমাদের গ্রুপে বলে আসতেছি যে সবাই একটু ক্লাসে আসেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ সবাই একটু, প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু ক্লাস করবো আজকে। হ্যাঁ আজকে ক্লাসটা কেউ মিস দেয় আপনারা বলেন, দিবেন না? হ্যাঁ আমি গ্রুপে বলে আসছি যে আজকে ক্লাসটা কেউ মিস দিবেন না। দেখেন প্রিয় ভাই বোন, শুক্রবার কি আপনার অফিস থাকে? হায় রে হাই, কি একটা অবস্থা ভাই। 3/4 সবাই সাউন্ড প্রবলেম হচ্ছে স্যার, দেখি আমি দিব স্যার, একটু দেখতে চাই কে কে আমাদের খাদ্য এক্সাম দিতে আসেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ সবাই একটু, প্রিয় ভাই বোন। এখন দেখেন তো সাউন্ড সমস্যা হচ্ছে কি, এখন আমাকে কনফার্ম করেন তো সাউন্ড ক্লিয়ার আছে কি না। হ্যাঁ এখন দেখেন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। ক্লাসে সবাই আমরা একটু বেশি বেশি কী করি, রিয়াকশন ইউজ করি। এখন একটু কনফার্ম করেন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। প্রিয় ভাই বোন আমার, সাউন্ডে বিন্দু পরিমাণ সমস্যা হলে আমাকে জানাবেন। সাউন্ডে বিন্দু পরিমাণ সমস্যা হলে আমাকে একটু দ্রুত গতিতে কমেন্টে কনফার্ম করেন তো আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। আমাদের সাউন্ডটা ওকে, আশা করবো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে না। ওকে অনেক ভাই বোন আনসার করে ফেলেছেন, ফোন বারবার অফ হয়ে যাচ্ছে। ওকে দেখেন প্রিয় ভাই বোন, আমরা একটু আগে যে ম্যাথের সমাধান করলাম ওই টাইপের একটি ম্যাথ, যে দুটি ভগ্নাংশের গুণফল 15/28 এদের একটি 5/7 হলে অপর ভগ্নাংশটি কত, যা শুধুমাত্র একদম ইজিলিভাবে মানটা বের করার চেষ্টা করবেন। দেখেন কিভাবে, এই যে কত আছে আমাদের বলেন তো, 15/28 ভাগ কত হচ্ছে আমাদের 5/7, কত হচ্ছে আমাদের 5/7। আমি আবারও বলে দিচ্ছি আমাদের কত বলেন তো আমাদের, দেখি এবার আমার, দেখি সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। 15/28 5/7, হ্যাঁ 5/7। ওকে দেখি আমরা একটু, দেখেন পৃথিবীতে কিন্তু আজ পর্যন্ত কখনো কোনো ভগ্নাংশ দেখেন নাই ভাগ করছে, সেক্ষেত্রে বাঘেরই মানি বের করছি। আমরা কিন্তু কী করবো, বাঘ দেখে কী করবো, গুণ করে দেবো। গুণ করলে কী হবে, এই পাশে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটা কি উল্টে যাবে। 15/28 গুণন হচ্ছে কি 7, নিচে হচ্ছে কত 5, তার মানে কি 3×5 = 15, 4×7 তার মানে কি 3/5, সরি 3/4। এখন আমাদের সঠিক অপশন কোনটা বলেন তো, 2 ক। দেখি এই 2 ক কারো কোনো সমস্যা থাকলে বলবেন। দেখেন প্রিয় ভাই বোন, যদি আপনারা একটা প্রশ্ন ভালো করে বুঝতে পারেন, এই নিয়মে প্রশ্ন আসলে হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। তাই বলবো যে কারো ক্লিয়ার না হলে মনের ভিতরে কোনো লজ্জিত রাখবেন না, আমাকে অবশ্যই বলার চেষ্টা করবেন। দেখি আপনাদের কার কার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, আপনাদের নিজের ভাই পাবেন আমাকে। হ্যাঁ বলবেন। দেখেন প্রিয় ভাই বোন, যদি আপনারা একটা প্রশ্ন ভালো করে বুঝতে পারেন, এই নিয়মে প্রশ্ন আসলে হাজার হাজার প্রশ্ন। আর নেট তো সমস্যা আর কথা না, আমার নেট আজকে সমস্যা নাই, হ্যাঁ আমার নেট আজকে সমস্যা নাই। মনে হয় আপনাদের নেট সমস্যা আছে, আমাকে একটু ক্লিয়ার করে দেখেন প্রিয় ভাই বোন আমার। আমি আপনাদের আবার বলছি যে এই পেজের প্রত্যেকটা ভাই বোনকে মন থেকে ভালোবাসি। একটা ভাই বোনের প্রশ্ন ক্লিয়ার না হলে প্রশ্ন আগাবো না, দরকার বলে আমার 7টা প্রশ্ন বা 5টা প্রশ্ন আনসার করবো, শুধু এইটাই প্রশ্ন আসে আমরা কিন্তু পারবো চাকরি পরীক্ষা আসলে। সো আপনাদের আবার বলতেছি, যাদের ক্লিয়ার হয়েছে একটু মন থেকে একটু ক্লিয়ার লেখেন। হ্যাঁ আপনারা ক্লিয়ার লিখে আমি কি করব, পরবর্তী প্রশ্নে চলে যেতে পারবো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমার প্ল্যাটফর্মটা হচ্ছে আপনাদের জন্যই। আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবো, নাহলে কী পাবো না, ভালোবাসা পাবো না। তাই বলবো যে সবাই আমরা ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশনস করি, এই ফাঁকে দেখে আসি আমাদের ক্লাসে। হ্যাঁ আমরা সবাই ক্লাসটা একটু বেশি বেশি রিয়াকশনস করি, প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশনস করি। কারণ আপনারা ক্লাসে কি, আপনারা ক্লাসে যদি রিয়াকশন দেন, ক্লাসটা কী হবে, ক্লাসটা রিস্ট হবে, এবং কি আপনার বন্ধুবান্ধবগুলো কি ক্লাস করতে উৎসাহিত হবে। নেট ক্লিয়ার? ওকে
তাহলে আজকে দেখি আজকে আমাদের নিয়মিত ক্লাস কে কে করেন, ওই সকল ভাই বোন আছেন কিনা, কে কে আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন দেখতে চাই। একটু শুক্রবার আছে, একটু আপনাদের খোঁজও রাখি। আশা করি সকলে ভালো আছেন মন থেকে। আর আমাদের ক্লাসগুলোতে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু পরিচয় হয়ে নেই। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন দেখি প্রিয় ভাই বোন আমার। আর সবাই আমরা একটু জানেন, সবাই আমরা একটু মন থেকে বলবো যে আমাদের যতটুকু, হ্যাঁ আমরা সবাই ক্লাসটি শেয়ার করবো, হ্যাঁ ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিব। ওকে, আমরা এখন কি পরবর্তী প্রশ্নে আসতে পারি। দেখেন আমাদের কিন্তু অলরেডি 2টা প্রশ্ন ক্লিয়ার হয়েছে, হ্যাঁ 2টা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। এই দেখেন একটা বাঁশের অঙ্ক আসছে, বাঁশের অঙ্ক করতে করতে আমাদের জীবন শেষ। হ্যাঁ দেখেন 20 ফুট লম্বা, 20 ফুট লম্বা একটি বাঁশকে, 20 ফুট লম্বা একটি বাঁশকে, 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে কেটে দুভাগ করা হলো, কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি ছোট অংশটি বড় অংশের, কি বলছে যে বড় অংশের, ছোট অংশটি কি, ছোট অংশটি বড় অংশের 2/3, 2/3, আর বড় অংশের কি 2/3, বড় অংশের কি 2/3 ছোট অংশের দৈর্ঘ্য হতে হবে, ছোট অংশের দৈর্ঘ্য, ছোট অংশের কি, ছোট অংশের দৈর্ঘ্য কত হবে, ছোট অংশের কি দৈর্ঘ্য কত হবে। প্রশ্ন দেখে অনেক বড় মনে হচ্ছে, হ্যাঁ আমরা সবাই যারা পারবো সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত গতিতে প্রশ্নটা কী করবো, আনসার করার চেষ্টা করব। একটু এই জিনিসটা কি মাথায় রাখেন, হ্যাঁ যে 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের কি 2/3। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত হবে। একটা মজার জিনিস আপনার আজকে শিখিয়ে দেবো। আমরা একটু সবাই দ্রুত গতিতে ম্যাথটা দেখার চেষ্টা করব এবং আশা করব যে আজকের পর থেকে এই ম্যাথটা আপনাদের জীবনেও কোনো দিন কি সমস্যা হবে না। দেখি এরপরেও কে কে আনসার করতে পারেন। আমি যেদিন থেকে ক্লাস স্টার্ট করেছি সেদিন থেকে সবগুলো ক্লাস করেছি। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ ময়মনসিংহ টাউন থেকে যুক্ত হয়ে গেছেন, ঈশ্বরদী থেকে যুক্ত হয়েছেন, যশোর থেকে যুক্ত হয়েছেন, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ দেখেন এই ছোটো ছোটো ভালোবাসাগুলো অনেক কিছু, 8 ফুট হবে। হ্যাঁ আমার প্রিয় ভাই বোন তো ভালোই পারে, আমার প্রিয় ভাই বোন তো ওটা ভালোই পারে। হ্যাঁ ওকে, হ্যাঁ দেখার চেষ্টা করে দেখি। ওকে সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করব। এই তো সাবাস, অনেক ভাই বোন আমাদের আনসার করে ফেলেছে। হ্যাঁ গুড, 2/3 ছোট অংশের দৈর্ঘ্য কত হবে। হ্যাঁ হ্যাঁ গুড, সবাই আমরা আনসার করেছি, সবাই আমরা আনসার করি। হ্যাঁ সবাই আমরা আনসার করি। হ্যাঁ আমরা সবাই একটু দ্রুত আনসার করবো, আমরা সবাই একটু দ্রুত আনসার করব। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করব, সবাই আমরা দ্রুত আনসার করি। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত আনসার করি। হ্যাঁ সবাই নিজ নিজ দায়িত্বে একটু আনসার করবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করি আমরা। হ্যাঁ যারা যারা আছেন ক্লাসে, আমি একটু হালকা একটু পানি খাচ্ছি তো একটু হালকা রেস্ট নিয়ে নিচ্ছি। আমি একটু জাস্ট একটু 1 মিনিট আপনাদের জন্য রেস্ট নিচ্ছি প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করি, সবাই আমরা একটু কী করি দ্রুত গতিতে আনসার করে দিই। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করি। আমি একটু এমনভাবে ঘামছি আজকে আপনাদের ক্লাস শুরুর আগেই। সো আপনারা যদি একটুখানি মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তাকিয়ে দেখেন, আশা করবো যে সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করতে দেখি ভাই বোন আমার। হ্যাঁ সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করি। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত ক্লাসটি শেয়ার করি। দেখেন প্রিয় ভাই বোন আমরা সবাই আমরা একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিই, আমরা সবাই একটু দ্রুত ক্লাসটি কী করি শেয়ার করে দিই। ওকে স্যার পারি না বুঝাই দেন, ধন্যবাদ প্রিয় ভাই বোন। মানে আজকে শরীরটা হঠাৎ করে জমে যাচ্ছে, সব কেমন যাচ্ছে তো আজকে আপনাদের একটু রেস্ট নিয়ে হলেও ক্লাসগুলো করাবো। হ্যাঁ ওকে, আজকে আমি আপনাদের এমন টেকনিকে ম্যাথটা করাবো যে আপনারা জীবনেও আজকের পর থেকে এই টাইপের ম্যাথ আসলে যেন
কখনো কি করেন, কখনো ভুলে না যান, কখনো কি করেন, কখনো ভুলে না যান। আজকে আমরা কী করবো, আপনাদের এইভাবে কী করবো, ম্যাথটা শিখিয়ে দেব। তার মানে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন। দেখেন প্রিয় ভাই বোন, এইখানে জাস্ট একটা জিনিস শিখে রাখেন, একটা জিনিস ভালো করে শিখে রাখেন, আমাদের 8 হবে। ধন্যবাদ, গুড। দেখেন মজার জিনিসটা হচ্ছে কি জানেন, এই যে অঙ্ক যা মধ্যে তাই থাক, ছোটো অংশ বড় অংশ বলুক না কেন, এখানে কত অংশ আছে বলেন তো? 2/3 অংশ আছে। কি আছে? 2/3 অংশ আছে। তাহলে এখানে বলছে কি যে 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দুভাগ করলাম যে ছোটো অংশটি বড় অংশে কত অংশ হলো? 2/3 হলো। তার মানে কি এই আমাদের কিন্তু এখানে কি একটি বাঁশকে কয় অংশ করছি? 2 অংশ করছি। কয় অংশ করছি? 2 অংশ করছি। তার মানে এই 2/3 অংশ করছি। কী করছি? 2/3 অংশ করছি। এখন আমরা কী করবো, এই 2/3 অংশ আছে না, এই 2/3 অংশ কী করবো? যোগ করে দেবো। তা কত পাইলাম বলেন তো? 5 পাইলাম। এখন এখন এই যদি আমরা 5কে যদি কী করি বলেন তো, 5কে যদি 20 দ্বারা ভাগ করি, কী করি আমরা? 5কে যদি কী করি, আবার বলছি, যদি 5কে আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা কয় অংশ পাই বলেন তো? আমরা কিন্তু পাই কয় অংশ? 1 অংশ 5 পাই। কত অংশ পাই? 1 অংশ 5 পাই। এখন এই যে 1 অংশ পেলাম, তার মানে যদি আমাদের ছোটো অংশ কত ছিল? 2 ছিল, এবং আমাদের কত ছিল? বড় অংশ 3 ছিল। এই যে আমরা প্রতিটা অংশ পাইলাম, মানে কি বাঁশকে যখন ভাগ করার পর প্রতিটা অংশ পাইলাম, যদি আমরা এর সঙ্গে গুণ করে দিই কত হলো? 8, এবং যদি 3-এর সঙ্গে গুণ করে কত হলো আমাদের? 12। এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের চাইছে কি? চাইছে কিন্তু ছোটো অংশ দৈর্ঘ্য। তার মানে কি আমাদের ছোটো অংশ দৈর্ঘ্য কত? 8। এই প্রশ্নটা আমি ডিটেলসে গেলাম না, একদম শর্টকাট আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি এরপর কেউ না বুঝতে পারেন আমাকে কমেন্টে বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। যদি প্রিয় ভাই বোন আমার প্রশ্নটি কারো ক্লিয়ার না হয়ে থাকে আমাকে একটু কনফার্ম করেন তো। স্যার ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয় নাই, আমাকে একটু কনফার্ম করেন তো, যে কার কার প্রশ্নটা এখনও ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করুন দেখি, আমাকে একটু কনফার্ম করেন দেখি কার কার প্রশ্নটা ক্লিয়ার হয় নাই। আমাকে বলতে হবে প্রশ্নটা ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, যারা ক্লিয়ার হয় নাই আপনারা একটু আমাকে বলেন তো কমেন্টে। প্রিয় ভাই বোন আমার সবাই আমরা ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি, কারণ আজকে যদি ক্লাসে বেশি বেশি রিয়াকশন করি হয়তো বা আপনার মাধ্যমে কোনো একটা ভাই বোন উপকৃত হতে পারবে। আর টার্গেটটা যেতে হচ্ছে আমাদের কি সকল ভাই বোনকে উপকৃত করা। ওকে, দেখি প্রশ্নটা কার কার ক্লিয়ার হয়েছে আমাকে কনফার্ম করেন তো। দেখি প্রশ্নটি কার কার ক্লিয়ার হয়েছে আমাকে কনফার্ম করেন। প্রশ্নটি কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করেন তো দেখি। ক্লিয়ার স্যার, আরেকবার বোঝান স্যার। অবশ্যই আরেকবার রিপিট করুন। ধন্যবাদ প্রিয় বোন কমেন্টে বলার জন্য। কি বলছে যে 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশটি কি বড় অংশের 2/3 কত হয়? ছোটো কি বড় অংশের 2/3 হয়। এখানে যখন আমরা কী পেলাম একটা বাঁশের 2/3 পেলাম, এই দুইটা অংশ আমরা কী করছি? যোগ করে দিয়েছি। কী করছি? দুইটা অংশ কী করছি? যোগ করে দিয়েছি। কত পেলাম? 5 অংশ পেলাম। এখন যদি আমরা এই 20কে যদি 5কে ভাগ করি তাহলে কী পেলাম? একটা অংশ পেলাম। কী পেলাম? একটা অংশ পেলাম। মানে কি বাঁশটার প্রতি অংশ কত? 4 করে। প্রতি অংশ কত? 4 করে। এখন এই যে 4 পেলাম, এই 4 দ্বারা বাঁশে যে একটা অংশ 2 অংশ ছিল আর 3 অংশ ছিল, এই দুটোর সাথে কী করবো আমরা? গুণ করে দেবো। 4 দোকানে 8, কত হচ্ছে? 3 ছাড়া 12। প্রশ্নে যেটাই যাবে না কেন আইসে ছোটো দৈর্ঘ্য, তার মানে কি ছোটো দৈর্ঘ্য আমাদের 8 হবে। এখন দেখেন বুঝছেন কিনা। প্রথম হলো কি 2/3 বের করলাম, পরে 2 এবং 3কে আমরা কি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর কি 5 দ্বারা ভাগ করলাম, কত হলো? 4 হলো। এই 4টা হলো কি প্রতি অংশের দৈর্ঘ্য। প্রতি অংশের তো কত? এক অংশের দৈর্ঘ্য তো 4, এক অংশের দৈর্ঘ্য তো 4। এখন এই 4 অংশটা যে আছে দুটা অংশতে কী করলাম? গুণ করে দিলাম 2-এর সাথে এবং 3-এর সাথে। যেহেতু প্রশ্নে বলছে ভাই কি ছোটো অংশ দৈর্ঘ্য, এর জন্য কি ছোটো অংশ দৈর্ঘ্য তো হচ্ছে 8। এখন বলেন বুঝছেন কিনা, বলেন তো দেখি। এখন দেখেন বুঝছেন কিনা আমাকে কনফার্ম করতে পারবেন। আমার আজকে যারা চলে যাবে আসলে তারা আসলেই অবাকা। কী বলবো, আপনাদের প্রতি আমার অনেক অভিযোগ আছে ভাই। এখন বলেন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করুন তো, কার কার ক্লিয়ার হয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার ক্লাসটা আপনাদের জন্য, এখান থেকে চলে যায় দুঃখ নয় আমার, কিন্তু আমার একটা বন্ধু যদি না বুঝতে পারে আমাকে বলবেন, ইসলাম পুনরায় বুঝে দেবো। দেখেন কার কার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, কার কার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, যাদের ক্লিয়ার হয়েছে আমরা একটু আলহামদুলিল্লাহ আর কি, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে এবং আমাদের প্রতি কি রহমত সৃষ্টি হবে। হ্যাঁ, ওকে, ম্যাথ স্পেশালিস্ট। ওকে, দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা বোন প্রত্যেকটা ভাই ক্লিয়ার করেন। হ্যাঁ, ক্লিয়ার করেন। দেখেন আশা করবো কি সকলে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা ক্লিয়ার করেন সবাই। ক্লিয়ার বলে কি আমি পরবর্তী প্রশ্ন চলে যাব।
হ্যাঁ ওকে, কনফার্ম, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার স্যার, ধন্যবাদ, ক্লিয়ার স্যার। আর কেউ আছেন? সবাই আমরা একটু ক্লিয়ার বলি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ, অনেকেই ভালো করে বুঝে গেছেন। আজকের পর থেকে আপনাদের প্রশ্নটা কখনো কি ভুল হবে না। গুড। এখন আমরা কী করবো, পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষায় বারবার আসে। এই প্রশ্নটা মেবি আমাদের দেখেন, এই প্রশ্নটা আমাদের 34তম বিসিএস আসা একটি প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা ভাই 3 নম্বর প্রশ্নটা ভাই আপনারা একটু লিখে রাখেন। এই প্রশ্নটা সুপার ডুপার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের 34তম বিসিএস ছিল। দেখেন কী কী ছিল, 34তম বিসিএস লিখে দিচ্ছি, রেফারেন্স দেখেন 34তম বিসিএস। আরেকটা আমাদের কি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক সহকারী শিক্ষক। হ্যাঁ সহকারী শিক্ষক, এইটা আমাদের মেবি এসেছিল 2022 সালে। দেখছেন দুইটা জায়গায় আমাদের কি প্রশ্নটা আছে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন ভাই, লিখে রাখেন যে 3 নং প্রশ্নটা কি 34তম বিসিএস এবং কি প্রাথমিক সহকারী শিক্ষক 2022 সালের প্রথম ধাপে এসেছিল। 2022 সালে কি প্রথম ধাপে এসেছিল। আচ্ছা আমি একটু জানতে চাই আমাদের এখানে কে কে প্রাইমারি এবং নিবন্ধন দুটি পরীক্ষা দেবেন এবং কি প্রাইমারি পরীক্ষা দেবেন, সকলে একটু কমেন্ট দ্রুত বলুন দেখি কে কে আমাদের প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দেবেন। হ্যাঁ দেখতে চাই কে কে আমাদের নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা দেবেন। এই ভাই বোন আমাকে জানিয়ে রাখবেন। হ্যাঁ আমি পারলে আপনাদের নিজ থেকেই হেল্প করবো যে প্রিয় ভাই বোন আমার, আপনি প্রাইমারি এগুলো টপিকগুলো পড়েন, এখান থেকে উপকৃত হবে। আমাকে আপনারা জিকের জন্য আমাকে বলবেন স্যার আপনারা নিজেরা একটা গ্রুপ বানান, আমি আপনাদের একটা গ্রুপ বানিয়ে দেবো, সেখানে আপনাদের জিকেগুলো পোস্ট করা হবে, জিকেগুলোই খালি দেওয়া হবে, কিন্তু ওইখানে আপনাকে কথা বলতে পারবেন না। হ্যাঁ এবার 4 নং প্রশ্ন হবে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা এখন দেখবো আমাদের 4 নং প্রশ্ন দেখি যে দেখেন 4 নং প্রশ্ন যে একটি গরু 450 টাকায় 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8 অংশ লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য কত? এটা আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি 300, 400, 500, আমাদের গ নাম্বারটা হচ্ছে 600। দেখি কে কে প্রশ্ন আনসার করতে পারেন। আমার মেয়ে জিজ্ঞেস করছে স্যার কি একটু খেলাইতে পারে না? কি প্রশ্ন করছে বুঝলাম না। আমার মেয়ে জিজ্ঞেস করছে স্যার কি একটু খেলাইতে পারে না? কি খেলবো বলেন তো দেখি, স্যার আপনাদের কি খেলবে বলেন তো? হ্যাঁ বলেন দেখি আমাদের কার ক্লিয়ার হয়েছে। প্রিয় ভাই বোন আমার সকলে এই প্রশ্ন আমাদের কি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এই প্রশ্নটা আমাদের 12 সালে এসেছিল। 12 সালে আসা একটি প্রশ্ন। সেই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। হ্যাঁ যারা পারেন সবাই আনসার করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি একদিন বলেছি যে আমাদের গ্রুপে ম্যাক্সিমাম ভাই বোনই কি ম্যাক্সিমাম বোনেরাই কিন্তু মেরিট সংসার সামলিয়ে ক্লাস করে। আপনি আনমেরিট পারসন, আপনি ক্লাস করতে পারেন না, একজন মেরিট পারসনই ক্লাস করে। হ্যাঁ তাদের যে প্রয়োজন ক্লাসগুলো। ওকে যদি কেউ পারেন স্যার আমি দিব নিবন্ধন দিব। হ্যাঁ আমরা কে পরীক্ষা দিব, নিবন্ধন দিব, প্রাইমারি দিব। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত করে আনসার করি। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত করে আনসার করি, পারলে সবাই ক্লাসে একটু বেশি রিয়াকশন করি। হ্যাঁ ক্লাসে সবাই আমরা একটু বেশি রিয়াকশন করি। ক্লাসে জানেন কি ভাই বেশি রিয়াকশন হলে আজ দেখবো আপনারা কে মন থেকে একদম শেয়ার করেন। আজকে দেখবো যে কে ভাই বোন আমার মন থেকে শেয়ার করেন। হ্যাঁ স্যার একটু কি খেলাইতে পারেন না? ওকে হ্যাঁ পারি তো। দেখেন প্রিয় ভাই বোন যে একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যে 8/1 লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত? এই টাইপের প্রশ্নগুলো আমি আজকে আপনাদের শর্টকাট শিখিয়ে দিচ্ছি। সো আপনারা একটু ধৈর্য ধরেন। হ্যাঁ
তার আগে দেখবো যে আমার কে কে আনসার করতে পারে। প্রিয় ভাই বোনের আমার, দুটোই দিব। হ্যাঁ, আমরা সবাই একটু আনসার করার চেষ্টা করি। যদি কেউ না পারি আমাকে বলেন যে স্যার পারি না, আপনি একটু পুনরায় রিপিট করে দেন। হ্যাঁ, আমার শ্রমের মূল্য সবাই একটু বোঝার চেষ্টা করবেন। তাই বলবো যে সবাই একটু দ্রুত গতিতে কি ক্লাসে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই ক্লাসে আসার চেষ্টা করেন। আর প্রিয় ভাই বোন আমার, সবাই একটু বেশি বেশি ক্লাসটা কী করেন, একটু ক্লাসটা কী করেন, শেয়ার করে দেন। আর আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন, তারাও যেন কি ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। হ্যাঁ, সবাই ক্লাসে আসেন। আমি দেখছেন কতটা আপনাদের আন্তরিক, আমি গ্রুপে বারবার বলে আসি। দেখি সবাই প্রশ্নটা আনসার করেন, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা আনসার করবেন। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করি, কারণ ভাববেন আজকে মিস্টেক করতেছে, ক্লাসে যুক্ত হচ্ছে না। হ্যাঁ, গুড। সবাই আমরা ক্লাসে এসে পড়ি। হ্যাঁ, দেখি প্রশ্নটা কার কার সমস্যা আছে আমাকে একটু কনফার্ম করে দেখি। দেখি প্রশ্নটা 400 হবে, 400 হবে, আমি দুইটাই দিব, সলভ করে দেন। দেখি আর কোনো বোন আছেন যে পারেন না, আমাকে একটু বলেন তো দেখি, স্যার পারতেছি না, একটু সলভ করে দেন। দেখি যদি কোনো ভাই বোন থাকেন স্যার পারতেছি না একটু সলভ করে দেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত গতিতে কমেন্টে বলার চেষ্টা করি। দেখি তো আমরা কে কে পারি, সবাই দ্রুত। তাহলে সবাই আমরা দ্রুত একটু কমেন্টে বলার চেষ্টা করি, দেখি কে কে পারি প্রশ্নটা। সবাই একটু দ্রুত বলি, না পারলে সমস্যা নাই। তামান্না ইসলাম, আপনি কি আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন? তিনি 12টা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা কারো সমস্যা থাকলে আমাকে বলেন, স্যার পারি না, একটু সলভ করবেন। এই যে একবার বলতেছেন স্যার পারি না, এটা আপনার মনে সাহস আছে, আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ, বুঝছেন? দেখি কার কার সমস্যা আছে আমাকে একটু কনফার্ম করতে দেখি। হ্যাঁ, কার কার সমস্যা আছে। ওকে, প্রিয় ভাই বোন আমার, কেউ লজ্জা পাবেন না কোনো কিছু বলতে, যে একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের কি এত অংশ হলো। এখন দেখতে পারেন প্রিয় ভাই বোন আমার, এখানে কত বলছে ভাই বলেন তো, ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো, তার মানে কি তার কিন্তু ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত টাকা, 8 টাকা। তার মানে ক্রয় মূল্য কত, 8 টাকা, তার কি হয়েছে, এক অংশ লাভ হয়েছে। কি হয়েছে, লাভ কত, কত লাভ বলেন তো, লাভ কত, তার কিন্তু এখানে মেবি লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে এক অংশ। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, সে তার ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, তার লাভ কত আছে, লাভ হচ্ছে কত, এক অংশ। যদি তার 8 টাকার মধ্যে লাভ যদি এক অংশ হয়, তাহলে বিক্রয় মূল্য কত, তার বিক্রয় মূল্য কত, তাহলে আমরা দেখার চেষ্টা করি তার বিক্রয় মূল্য কত হবে। তার মানে তার বিক্রয় মূল্য কত হবে, 8 যোগ 1 কত, 9 টাকা। বুঝতে পারছেন কিনা বললেন তো দেখি, খুব মজার অঙ্ক। হ্যাঁ, দেখেন এই যে ক্রয় মূল্যে 8 অংশ না, তার মানে কি তার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 8 টাকা, মানে কত ছিল, 8 অংশ ছিল। কত ছিল বলেন তো, 8 টাকা কেন, 8 অংশ ধরি। দেখেন বললাম যে তার ক্রয় মূল্য কত, তার ক্রয় মূল্য হচ্ছে 8 অংশ। তার মানে কি এখানে তার লাভ কত হয়েছে, লাভ হয়েছে কিন্তু এক অংশ। যেহেতু এক অংশ লাভ হয়েছে, এই 8 অংশ আর 1 অংশ মিলে কত হয়, 9 অংশ। কত হয়, 9 অংশ। এখন বাস, আপনার কোনো কষ্ট নেই, আপনি কি অঙ্কটা পেয়ে গেলেন। কীভাবে দেখেন, এই যে আপনি 9 অংশ পাইছেন না, আপনার দেখেন তো কত পড়ছিল মূল্য। তার মানে আপনি কী করবেন জানেন, 450 কী করবেন, 9 দ্বারা ভাগ করে দেবেন। তার মানে কি আপনি তাহলে প্রতি অংশ মূল্য পাইলেন কত পাইলেন, তার মানে আপনি প্রতি অংশ কত পাইলেন, মূল্য পাইলেন কত, 50 অংশ। এখন দেখেন কত পাইলেন, 50। এখন আপনাকে বলছে কি ভাই যে ক্রয় মূল্য কত, আপনি কত পাইছিলেন ক্রয় মূল্য, 8 টাকা, মানে কি 8 অংশ। তার মানে কি 8 গুণন কত, 50, কত টাকা হলো, 400। ক্লিয়ার হয়েছে কিনা, কি বললাম আমাকে। যদি কেউ না বুঝতে পারেন বলেন, এই টাইপের ম্যাথগুলো ভাই কী পরিমাণ আসে আপনি চিন্তা করতে পারবেন না। দেখেন পারেন কিনা বলেন তো দেখি, এটা আমাকে গুছিয়ে বলেন তো দেখি, কাকা সমস্যা আছে, স্যার পারি না, এই স্যার বুঝাই দেন। এই যে এই ভীষণ নেট প্রবলেম স্যার, আল্লাহ পারি না স্যার। এখন দেখেন তো কে কে বুঝতে পারছেন আমাকে কনফার্ম করতে দেখি। দেখি এরপর কে কে বুঝতে পারছেন আমাকে একটু কনফার্ম করেন। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করেন তো দেখি। প্রিয় ভাই বোন আমার, যে দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলুন তো দেখি, আমাকে মন থেকে বলবেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। তার মানে এটা আমাদের প্রদত্ত অপশনটা আমাদের কি, এটা হচ্ছে কি সঠিক অপশন। যদি এরপর না পারেন আমাকে বলে, আমি ইনশাল্লাহ আপনাকে আবার রিপিট করে দেবো। কিন্তু যার 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করে দেবো, কার কার ক্লিয়ার হয়েছে, কার কার ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার স্যার, স্যার আবার বুঝাই দেন। শান্তি ইসলাম আবার কি বুঝাই দিব, ওকে অবশ্যই বুঝিয়ে দেবো। হ্যাঁ দেখেন এখানে খেয়াল করেন ভাই, যে একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো, 8-এর 1 অংশ কি লাভ হলো, 8-এর 1 অংশ কিন্তু দেখেন ভাই লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত, এখন গরুটির ক্রয় মূল্য কত আপনার 8 অংশ, তার তার ক্রয় মূল্য। কিন্তু
তাকে বলছে কি বলেন তো, তার কি আবার যে তার কি এক অংশ লাভ আছে, তার কি আছে এক অংশ লাভ আছে, কি আছে তার কিন্তু এক অংশ কি আছে লাভ আছে। তাহলে ক্রয় মূল্য 8 অংশ হইলে লাভ যদি 1 অংশ, তাহলে আপনার বিক্রয় মূল্য কত 9 অংশ না ভাই, 9 অংশ। কিন্তু এই যে ভাই আমার 9 অংশ পাইলাম না, এখন আমরা এই 9 অংশ দ্বারা তার যে মোট টাকা ছিল, কত 450 টাকা, আমরা কি করছি 9 দ্বারা 450কে কি করছি ভাগ করছি, কত পাইছি 50। এখন 50 দিয়ে পাইলাম, কিন্তু তারা কি বলছে ভাই, তারা বলছে যে ক্রয় মূল্য কত, তার মানে কি আমরা ক্রয় মূল্য সঙ্গে কি করছি 50 টাকা গুণ দিচ্ছি, কত হয়েছে আমাদের 400 হয়েছে। আর 400 আমাদের কি ক্রয় মূল্য। এখন দেখেন বুঝতে পারছি কিনা বলুন তো দেখি, মন থেকে বলবেন। মন বাড়াতে পারছি না বলো, হয়তো বুঝতেও পারছি না। আপু আপনার কি হয়েছে একটু কমেন্টে বলা যাবে যে 4 8 প্লাস এখানে 1 আসলো কীভাবে বুঝে নাই। ও দেখেন প্রিয় বোন আমার, এখানে 1 আসলো জানেন, এই দেখেন তার এটা কিন্তু বলেন তো, এইখানে যে ছিল কত ছিল, এইখানে ছিল না 8-এর 1 অংশ, মানে কি এইটা তার কী মূল্য বলেন তো, এটা তার ক্রয় মূল্য, এটা তার কি ক্রয় মূল্য। তার মানে কি এটাতে কি লাভ অংশ, এটা তার কি লাভ অংশ। তার মানে কি যদি আপনার ক্রয় মূল্য 8 অংশ হয়, যদি লাভ 1 অংশ হয়, তার মানে লাভ হয়েছে কিন্তু 1 অংশ, তার মানে আপনার বিক্রয় মূল্য কত, তার মানে কিন্তু আপনার বিক্রয় মূল্য 8 যোগের মতো 9 অংশ আপনার কি বিক্রয় মূল্য। আপনার কি 8 আপনি কি কিনছেন 8 টাকা দিয়ে, লাভ করছেন কত 1 অংশ লাভ করছেন, তার মানে কি এখন আপনি কি 1 অংশ যোগ দিবেন না, যদি বিক্রয় মূল্য করতেছেন, তার মানে কি 8 যোগ 1, যখনই পাইলাম 9, তখন কি হলো এই 9 দ্বারা আমরা কী করবো, যে গরু কিনতে যে মোট টাকা আসলো ওইটাতে ভাগ দিলাম, বুঝতে পারছেন। সেক্ষেত্রে কত পাইলাম আমরা, পাইলাম 50। যেহেতু আমাদের বলছিল ক্রয় মূল্য কত, তার মানে 8 থেকে আমরা 8-এর সঙ্গে কী করবো 50 যোগ গুণ দেবো, কিন্তু গুণ দেবো, তার মানে আমাদের কি ক্রয় মূল্যটা বেড়ে আসবে। জি স্যার বুঝতে পারছি। ওকে, হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই বোন বোঝার জন্য। আশা করি কেউ হতাশ হবেন না। আচ্ছা 4 নম্বর প্রশ্ন কাকা ক্লিয়ার হয়েছে, একটু আমরা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখি, আমরা সবাই একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দিই। ওকে, সবাই আমরা চেষ্টা করবো কি দ্রুতগতিতে কি একটু কমেন্টে দ্রুতগতিতে বলার জন্য, যে আমাদের কি আজকের পর থেকে কি প্রশ্নগুলো আর সমস্যা না হয়। বুঝতে পারছি এবার, জি স্যার বুঝছি। দেখছেন আর কে কে আছেন, ওকে ডান আলহামদুলিল্লাহ সাবাস গুড। হ্যাঁ আমরা একটু কথা বলবো, হ্যাঁ আমরা একটু কমেন্টে কথা বলবো, কেউ যদি না বুঝতে পারি দেখি আরও কেউ আছেন বুঝতে পারছেন ক্লিয়ারভাবে আমাকে কনফার্ম করে তো। স্যার বুঝতে পারছি ক্লিয়ার স্যার, আমার বোনেরাই তো ভালো বাইরের থেকে, হ্যাঁ বাইরে আজ থেকে চলে যাচ্ছে, আজকে ক্লাসটা যারা মিস দিচ্ছে, যারা আজকে ফ্রি কোর্সটাকে দেখে পেয়ে রাখবেন, আপনারা শুধুমাত্র নোট করে রাখেন, দেখবেন চাকরি পরীক্ষা গেলে আপনারাই কী করবেন, এখান থেকে কী করবেন সর্বোচ্চ মার্ক কমন পাবেন। আপনি মাথায় রেখে দিন, হ্যাঁ মাথায় রেখে দিন যে আজকের পর যদি আপনাদের কোনো থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আপনাদের কখনো আর জীবনে ভুল হবে না আজকের পর থেকে। ধন্যবাদ প্রিয় বোন আমার। আর একটু বলে দেই, যারা আমাদের জব এক্সাম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা 0196830887 নাম্বার, হ্যাঁ যারা আমাদের কি জব এক্সাম বেস, আপনারা জানেন কি না আপনাদের জন্য আমরা একটা এক্সাম বেস দিয়েছি। যারা আজকে নতুন ক্লাসে, যারা আমাদের জব এক্সাম বেসে দ্রুত গতিতে ভর্তি দেন, অলরেডি আমাদের 2টা মডেল টেস্ট হয়ে গেছে, আজকে আমাদের মেবি 19 তারিখে আমাদের 3য় মডেল টেস্ট হবে। তাই বলবো যে যারা আসলে ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করবেন, হ্যাঁ এই নাম্বারে সেন্ড মানি করবেন, 70 টাকা সেন্ড মানি করবেন, 70 টাকা সেন্ড মানি করবেন। আর এটা আমাদের বিকাশ বা নগদে পার্সোনালে আপনারা কী করতে পারেন সেন্ড মানি করতে পারেন। দেখেন বিশ্বাস করেন ভাই বোন, যারা এক্সাম বেসে ভর্তি আছেন আপনাদের প্রতি কতটুকু আন্তরিক লেভেলে আমরা প্রশ্ন করে আপনি চিন্তা করবেন না, এই শুধুমাত্র প্রশ্ন করে পড়ে যান, দেখবেন যে আপনি যে কোনো পরীক্ষা টিকে গেছেন। সামনে আপনার আছে না যেখানে এই প্রশ্ন থেকে আপনি কী পরিমাণ কমন পড়ে চিন্তা করতে পারবেন না। আমি কিন্তু আপনাদের বাংলা দিয়েছি ভাই, যে প্রশ্নগুলো আগে বারবার কমন আসে ওইগুলাই, আর আপনাদের কিন্তু পিডিএফ দিয়েছি, এই পিডিএফগুলো ভাই আমরা বিভিন্ন বই থেকে দিই, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে দিই। আপনারা নির্দ্বিধায় কোর্সে ভর্তি হয়ে যান, অ্যাকচুয়ালি বলতে পারি কেউ ঠকবেন না, অবশ্যই আপনারা জিতবেন, আপনাদের জিতার জন্যই দিয়েছি ভাই, কারণ কোর্স ফি কিন্তু হামরি না ভাই। দেখেন চাইলে ভর্তি হতে পারেন, বলতে পারেন যে স্যার আপনি টাকার জন্য পছন্দ না ভাই, টাকা জীবন বড় কিছু না, আজকে আপনার সাফল্য দেখলাম আমার পেজ থেকে, এটা তো বড় কিছু, বুঝতে পারছেন। তাই বলবো যে কেউ কি আমাদের এক্সাম এসে ভর্তি হয় কি বাদ দিবেন না। ওকে, আশা করি সকলে বুঝতে পারছেন, হ্যাঁ এই নাম্বারটা সেভ করে রাখেন, আর সবাই এই নাম্বারে কি ভর্তি হতে পারেন। ওকে, তাহলে এখন আমরা কী করবো পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, হ্যাঁ সবাই আমরা দ্রুত গতিতে। ওকে, তাহলে এখন আমরা একটা প্রশ্ন আনসার করি 5 নম্বরটা, হ্যাঁ যে কোনো সংখ্যার 2/7 অংশ 2/7 অংশ 64 এর সমান, 64 এর কি 64 এর
সমান কী বললাম, কোনো সংখ্যার সাথে 2 অংশ 64 আর কি 64 আর সমান। আমি আপনাদের এখানে অপশন দিচ্ছি, যারা পারবেন তা সবাই একটু অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা কেউ বাদ দিব না, সবাই কী হবে আমরা দ্রুত করতে একটু আনসার করে দেব। আমরা সবাই কী করবো, সবাই একটু আমরা আনসার করবো। হ্যাঁ, 224, তারপর হচ্ছে আপনার 228, 228, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করবো। অনেক ভাই বোন ক্লাস থেকে চলে গিয়েছেন, কেন চলে গেলেন না আমাকে একটু বলে দিতেন, যে ক্লাসটা ভালো লাগতেছে না স্যার চলে গেলাম, ওখানে খুশি হতাম। অলরেডি 15 জন ভাই বোন ক্লাস থেকে চলে গিয়েছেন। আল্লাহ, দেখেন তো প্রশ্ন কেউ পারেন কিনা যে কোনো সংখ্যা 7/2 অংশ 64 এর সমান, তার মানে 64 এর সমান, 64 এর সমান, তাহলে কত হবে দেখেন তো কত হবে। আমরা সবাই একটু দ্রুত বলি। প্রিয় ভাই বোন আমার, ক্লাসগুলো কেউ অবহেলা করেন না, দেখেন আপনারা অনেক উপকৃত হবেন। সে কোনো সংখ্যার সাথে 2 অংশ 64 এর সমান, আমরা সবাই একটু দ্রুত করে আনসার করার চেষ্টা করি। আর প্রিয় ভাই বোন আমার, আশা করবো যে নিজ থেকেই শেয়ার করবেন, আমাকে যেন ভালো লাগে, যদি ক্লাসটি ভালো লাগে। আর অবশ্যই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, ক্লাসে কিন্তু রিয়াকশন নাই, ক্লাসে কোনো রিয়াকশন নাই, তাই বলবো যে সবাই একটু নিজ নিজ দায়িত্ব হলেও কি ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত করে ক্লাসটা শেয়ার করবেন এবং আপনার বন্ধু একটু মেনশন করে দিয়ে আসবেন। দেখি আপনারা আনসার করেন এই ফাঁকে, সবাই আপনারা এই ফাঁকে একটু আনসার করার চেষ্টা করেন। প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা দ্রুত গতিতে কী করি, আনসার করার চেষ্টা করি। সবাই পারলেও আনসার করবেন, না পারলেও আনসার করবেন। আমি বলবো যে আপনারা কে কে ক্লাসে খাতা কলম নিয়ে বসেছেন আমাকে একটু কনফার্ম করতে দেখি। আপনারা কে কে খাতা কলম নিয়ে কি বসেছেন আমাকে একটু সবাই দ্রুত গতিতে একটু কী করেন, কনফার্ম করেন দেখি। কে কে ক্লাসে যুক্ত আছেন অবশ্যই কনফার্ম করবেন। আর আমাদের অবশ্যই বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসটা শেয়ার করেন। আশা করবো কি সকলে কি অনেক অনেক উপকৃত হবেন। বিশ্বাস করেন ভাই, আজকে যারা আমাদের নিয়মিত লাইভ ক্লাস করেন তারা কখন কি ঠকবেন না। দিন শেষে আপনি কি একদম সেরা মানুষ এবং কি সেরা ব্যক্তি হতে পারবেন। তাই বলবো যে নিজ নিজ দায়িত্বে সবাই একটু আমরা ক্লাসটি শেয়ার করে দেই, বন্ধুদের একটু মেনশন করে দেই, যাতে আমরা কী করতে পারি, সকল বন্ধুবান্ধব কি উপকৃত হতে পারি। হ্যাঁ, সবাই দ্রুত গতিতে আনসার করি আমরা একটু। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করে দেই। যদি কারো সমস্যা হয় আমরা কমেন্টে বলি, দেখি কার কার সমস্যা আছে, আমরা ইনশাআল্লাহ কীভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর সবাই নিজ নিজ দায়িত্বে আমরা কী করবো, ক্লাসগুলো একটু শেয়ার করব। ওকে, সবাই আমরা একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করে দেই, যে যেখান থেকে আমরা ক্লাসে উপস্থিত হচ্ছি। প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আজকে আমরা মেবি আমাদের যে ক্লাস ট্যুর আছে, আজকে আমরা ক্লাস ট্যুরে সেরা ব্যক্তি স্যার আমি খাতায় লিখছি। স্যার আমি সবসময় খাতা কলম নিয়ে ক্লাস করি। আসছি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফারজান হক শশী, তিনি আমার একজন অনার্সের সবচেয়ে প্রিয় একটা স্টুডেন্ট, সে লাইভ ক্লাস মিস দেন না ফারজানা। দেখেন বলছে কি ভাই কোনো সংখ্যার, তার মানে কি মনে করি ভাই, দেখেন তো কী বলছে, কোনো সংখ্যা মানে কি মনে করি, একদম হট করে বুঝতে মনে করি কি, মনে করি সংখ্যাটি কত বলেন তো দেখি, মনে করি কত, মনে করি সংখ্যাটি কি, মনে করি সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি কি এক্স ধরি। তার মানে বলছে যে কোনো সংখ্যার এক্সের কত, তার মানে কি এক্সের কত অংশ, 2/7 অংশ, 2/7 অংশ সমান কত, 64 এর সমান, 64 এর সমান। বাস আপনি কি করেন যে 2x/, কি দিলেন 7 দিলেন, কি দিলেন 64 দিলেন, কি দিলেন 64 দিলেন। এখন আমরা যদি সচরাচর একটা ইজিভাবে করি, যে মনে করেন আমরা ইজি করলাম কি, আমরা করলাম কি এক্স গুণ কত করলাম, 2/7 করলাম। এখন যদি কী করি, যদি এক্স মানটা বের করি এবং যদি জায়গা বদল করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে জিনিসটা সবসময় আপনারা মনে রাখবেন এবং আমার এই 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 কী বলেন তো, এই 7 চলে যাবে উপরে এবং কি 2 থাকবে নিচে। যদি আমরা এই জায়গাটা পরিবর্তন করি, এই জায়গাটা পরিবর্তন করার ফলে 2 আসবে নিচে এবং 7 চলে যাবে কি উপরে। তার মানে কি 32 দোকানে কত, 32 দোকানে 64। আবার যদি আমরা এখন এই 32কে যদি 7 দ্বারা গুণ করি কত হবে বলেন তো, 7 দোকানে 14, 4, 3, 7, 21 কত 22, তার মানে কি 224। তার মানে 224 আমাদের কোন অপশনটা আছে, কোন নাম্বারটা আছে। এই প্রশ্নটা আপনাদের বলতে পারেন ভাই ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি কারো সমস্যা হয়ে থাকে আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি পুনরায় আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেব। আমাকে একটু কনফার্ম করেন যে প্রিয় ভাই বোন আমার, কে কে প্রশ্নটা বুঝতে পারছেন। হ্যাঁ, কে কে প্রশ্নটা বুঝতে পারছেন বলেন। হ্যাঁ, সবাই প্রশ্ন একটু বলেন, বলার চেষ্টা করেন। আমার বলার স্বর পাল্টে গেছে মনে হয় না। হ্যাঁ, দেখি কার কার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করে দেখি। প্রিয় ভাই বোন আমার, সবাই আমাকে একটু কনফার্ম করেন। আশা করবো যে ক্লাসে আমরা সর্বোচ্চ রেসপন্স করবো। হ্যাঁ, ক্লিয়ার স্যার, আমি খাতায় লিখছি। সবুজ আওয়াজে
মারমা ভাইয়া যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, কাকার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে আমার কিছু কনফার্ম করবো দেখি। সবাই একটু আমরা আলহামদুলিল্লাহ লিখবো। হ্যাঁ, সবাই আমরা একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবো, এটা ক্লিয়ার হয়েছে। সবগুলাই গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, সবগুলাই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমি আপনাদের মন থেকে এমন ম্যাথগুলো দিচ্ছি যাতে একটা ভাই বোনও কি একদম কি বৃথা না যায়, একটা ম্যাথ যেন কি বৃথা না যায়। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বুঝছি। হ্যাঁ, বুঝছি। দেখি আর কে বুঝতে পারছেন, সবাই আমরা একটু কনফার্ম করতে দেখি কে বুঝতে পারছি, আমরা কে বুঝতে পারছি, সবাই আমরা একটু কনফার্ম করি। হ্যাঁ, আমরা কে বুঝতে পারছি, ক্লিয়ার 5 নাম্বারটা। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, যদি কারো ক্লাসটি ভালো লাগলে একটু মন থেকে শেয়ার করবেন, আপনাদের কোনো কারো বলা না লাগে। আর অবশ্যই ক্লাসে একটু বেশি রিয়াকশন দেন আপনারা। হ্যাঁ, যদি ক্লাসে বেশি রিয়াকশন দেন, আপনার মাধ্যমে কি অনেক চাকরি প্রত্যাশী ভাই বোন কি উপকৃত হতে পারবো। তারপর কি বলেন তো দেখি। প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে একটু আমরা বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাস সবাই আমরা একটু বেশি কী করি, বেশি রিয়াকশন ইউজ করি। ওকে, আচ্ছা, এখন দেখবো আমাদের কি 5 নাম্বার ক্লিয়ার হয়ে গেছে। এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ, আপনারা আশা করি শিখে রাখছেন, আপনারা কি অনেক উপকৃত হতে পারবেন। ওকে, প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করি। ক্লাসে সবাই আমরা কি বেশি রিয়াকশন ইউজ করি, বন্ধুদের মেনশন দেই। হ্যাঁ, আমরা নিজ দায়িত্বে কী করব, বন্ধুদের মেনশন দেব, বলবো যে স্যারের ক্লাসটা একটুখানি তুমি যদি রাগ পাও, রাগ হলেও ক্লাসকে স্যারকে একটু রিয়েক্ট করো। আর যদি স্যারের প্রতি বিরক্ত হও তাও কী করো, স্যারের প্রতি একটু ভালোবাসা দেখাও, কি ক্লাসটা একটু রিয়াকশন দাও। হ্যাঁ, আমরা কিন্তু বললাম তো ভাই, আমরা ভালোবাসা কাঙ্গাল। আপনি এত কষ্ট করে বোঝাচ্ছেন স্যার, না বুঝে কোথায় যাব। ধন্যবাদ প্রিয় বোন, আমিও খাতায় লিখছি স্যার আপনি অনেক ভালো বোঝান, বাট বাবু আছে ছোটো, তাই ঠিক মতো ক্লাস করতে পারি না। এই যে ইনশাল্লাহ বোন চেষ্টা করেন, বাবু নিয়ে ক্লাস করতেছেন, এটা খুব ভালো একটা দিক। হ্যাঁ, চেষ্টা করেন, ছোটো মানুষ একটু মজা করবই। তাই আপনাদের বলে দিচ্ছি, যারা বাবু নিয়ে ক্লাস করতেছেন আপনারা অনেক ভাগ্যবান। দেখেন, আপনারা তো ক্লাস করতেছেন, অনেক ভাই বোন তো এখন মনে করেন রিলস নিয়ে পড়ে আছে। বাংলাদেশের যে কি একটা অবস্থা, তারা রিলস নিয়ে পড়ে আছে। ধন্যবাদ আজিজ ভাইয়া, ক্লাসে দেখি ভালোই নিয়মিত। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি প্রশ্নটা আমরা কে পারি। হ্যাঁ, এই প্রশ্ন আমরা কে পারি দেখি। সবাই আমরা কী করবো, এই প্রশ্নটা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। যে 6 নাম্বার প্রশ্ন আমাদের আজকে, যে এক খণ্ড জমির কি বললাম যে ভাই, দেখেন, যে এক খণ্ড জমি 3/8 অংশ, কি বলছে, যে এক খণ্ড জমির 3/8 অংশ, কত অংশ, 3/8 অংশ। 8 অংশের মূল্য, 3/8 অংশের মূল্য হচ্ছে কত বলেন তো দেখি। 3/8 অংশের মূল্য হচ্ছে 375 টাকা। হলে ওই জমির কি বললাম, যে ওই জমির 1/5 অংশ দাম কত, 1/5 অংশের কি দাম কত। সবাই আমরা কি করব, দ্রুত গতিতে কি করব, প্রশ্নটা একটু আনসার করবো। যে এক অংশ জমি 3/8 অংশের মূল্য 375 টাকা হলে ওই জমির 5/1 অংশের দাম কত। এখানে আমি আপনাদের দ্রুত গতিতে বলে দিচ্ছি, আর সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করব। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করব, যা পারবো সবাই আমরা কী করবো, একটু দ্রুত গতিতে আনসার করব। এটা আমাদের মেবি প্রাথমিক সহকারী শিক্ষক 2019 সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করতে দেখি, সবাই আমরা আনসার করি, সবাই আমরা প্রশ্নটা একটু আনসার করা কি চেষ্টা করি। পারলেও আনসার করব, না পারলেও কি আনসার করার চেষ্টা করব। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। দেখি, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করবো, পারলেও আনসার করবো, না পারলেও আনসার করবো, সবাই আনসার করবো। হ্যাঁ, 40। হ্যাঁ, দেখি সবাই আমরা আনসার করতে দেখি। হ্যাঁ, সবাই আমরা আনসার করবো। ক্লাসের ফার্স্ট অংশ পড়ে দেখবো। হ্যাঁ, ফার্স্ট অংশ পড়ে দেখে নেবেন। হ্যাঁ, আমরা একটু ক্লাসে বেশি ভাই রিয়াকশন ইউজ করি। যদি ক্লাসে প্রিয় ভাই বোনে আমার, যারা তাদের কাছে আমাদের লাভ ক্লাসটা গেছে, তাদের বলবো যে আপনারা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে স্যারের প্রতি ভালোবাসা থেকে একটু হলেও কি ক্লাসটা স্যার আর কয়টা করাবেন দেখি করতে থাকি। বললাম তো, আর কয়টা যে করবো ধুলায় অন্ধকার, একদম যতগুলো 12-14টা 15 ম্যাথ আজকে
দেখে বলছে 1 জমির 8/3 অংশের মূল্য কত? 375 টাকা হলে ওই জমির 5/1 অংশের কি মূল্য কত? 5/1 অংশের কি মূল্য কত? হ্যাঁ, 45 জন মানুষ যুক্ত হয়ে গেছেন। আশা করবো যে সবাই কী করবো, সবাই আমরা কী করবো, সবাই আমরা দ্রুত গতি করবো, সবাই আমরা কী করবো, সবাই আমরা দ্রুত গতি কি প্রশ্নগুলো করবো আনসার করার চেষ্টা করব। হ্যাঁ, সবাই আমরা দ্রুত গতিতে, সবাই আমরা স্যার আমি ভগ্নাংশ বুঝি না, ভগ্নাংশের মতো কোনো অঙ্ক নেই, আপনি 3 বছর নখ দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের যদি কোনো সমস্যা বল দেবো নি। দেখেন কী বলছে ভাই, 8/3 অংশ। এখন যদি ভাই এই গোল অংশ দেখেন না ভাই, একটা যে মাথায় রাখবেন কি জানেন, এই যে এখানে যা পেলেন এই অংশের মূল্য কত বলেন তো ভাই, এই অংশের মূল্য কত? তার মানে কি বললাম কি ভাই যে 3/8 অংশের মূল্য কত? এই 3/8 অংশ। এখন ভালো করে দেখেন কীভাবে আনসার করবেন। যে বলছে যে 1 খণ্ড জমির এই যে এই অংশের কত মূল্য কত? এই অংশের মূল্য কত? 300 কত? 375 টাকা। কত? 375 টাকা। 300 কত? 375 টাকা। একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ দেবেন। হ্যাঁ, তার মানে যদি আপনার 3/8 অংশের মূল্য কত হয়, এত টাকা হয়, তাহলে 1 অংশের মূল্য কত? তার মানে কি 1 অংশের মূল্য কত হবো? এখানে বাই গুণ অবস্থায় বা যদি গুণ বাই মানে কি বাই বাঁচলো না, গুণ হয়ে যাবে। এখানে আপনার যে মানটা থাকবে, এখানে আপনার যে মানটা থাকবে এই মানটা কী হবে, আপনার পুরোপুরি উল্টে যাবে। যদি আপনি 375 বললাম কি যে 3/8 এখানে যে মানটা আছে এই মানটা এখানে এসে কি উল্টে যাবে। তার মানে 8 যাবে আপনার উপরে এবং 3 থাকবে কি 3 থাকবে আপনার নিচে। এখন একটু মনোযোগ দিয়ে মানটাকে একটু ভাগ করার চেষ্টা করেন, দেখেন কীভাবে মানটা ভাগ করবেন, একটু ভালো করে মনোযোগ দেন। যদি আমরা 3কে যদি 375 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের কত জানেন তো, আমাদের হয় 125। কত হয় আমাদের? 125। ওই যে 3 5 15, 5 হাতে হলে 1 3 12 কত 36 37 125। এখন আমরা কী করবো, এই 125কে যদি 8 দ্বারা গুণ করি কত হয় বলেন তো? আমাদের কত হয়? আমাদের কিন্তু হয় 1000। কত হয়? 1000 হয়। কত হয়? 1000 হয়। এখন দেখেন তারপর বলছে যে ওই জমির এত অংশ, তার মানে কি এই যে 1000-এর কত অংশ? এত অংশ লেখেন। কত হলো আমাদের? এই যে 1000-এর কত অংশ? 1/5 অংশ। তার মানে কি 1/5। তা আমরা এখন কি বলুন তো, যদি আমরা এই 5কে যদি আমরা কী করি, 5কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি কত হয়? 200 হয়। কত? 5 200 1000। তার মানে কত হলো আমাদের তার মানে কি ওই জমির অংশ দাম কত? 200। ওই জমির 5/1 দাম কত টাকা? 200 টাকা। তার মানে আমাদের এইখানে বলতে পারি আমাদের কেউ নম্বরটা অপশনটা কি সঠিক অপশন। যদি এরপরে কেউ না বুঝতে পারেন আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব। 3 অংশের মূল্য হলো 8 অংশের মূল্য 1000 টাকা, আর জমির 5 অংশের দাম 1000 হলে 1 অংশের দাম 200 টাকা। অতএব 200। আচ্ছা, এভাবে তো আমাদের বোনেরা বুঝবে না ভাই, আপনি যেভাবে বলেন এভাবে তো অনেক ভাই বোন পারবে না। এখন দেখেন, আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন, যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে আমাকে বলেন তো ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ, সবাই আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ বলার জন্য। আর সবাই আমরা কি করব, নিজ নিজ দায়িত্বে ক্লাসটা নিজ থেকে শেয়ার করব। আর প্রিয় ভাই বোন আমার, ক্লাসে সবাই আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাসে সবাই আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। আজকে যদি আপনার মনি স্যারকে ভালোবাসেন, দেখবেন যে আল্লাহ তাআলা কোনো একটা ওসিলায় আপনি এবার চলে যাবো আমার মতে। দেখি আপনি কিছু বলেছেন নাই, আমার সমস্যা হবে না কেন বই। আমাদের আবু রায়হান ভাই, আপনার কি কোনো রাগ করছেন না কোনো বিষয়ে? আমাকে বলতে হবে। হ্যাঁ দেখেন, আচ্ছা দেখি আলহামদুলিল্লাহ সবাই আমার কোনো মতো দেখি কার কার সমস্যা আছে ম্যাথরা। যদি কারো ম্যাথের সমস্যা থাকে আমাকে একটু বলেন, আর যদি না বুঝতে পারে আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি পুনরায় আপনাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ, সবাই কনফার্ম করেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর কেউ আছেন স্যার আরেকবার বুঝাই দেন? অবশ্যই বোঝাবো প্রিয় বোন আমার। দেখেন একদম সিম্পল, যে 1 খণ্ড জমি 3/8 অংশের মূল্য কত, তার মানে কি এই যে ভাই দেখেন 3/8 অংশের মূল্য কত? 375 টাকা। তার মানে কি 3/8 অংশ সমান কত টাকা? 375 টাকা। যদি আমরা এখানে 1 অংশ লিখি তা মানে ভাগ হবে না ভাই। দেখেন যদি আমরা এখানে 1 অংশ দিই, এই 3/8 কি উল্টে যাবে, 8 যাবে উপরে, 3 আসবে কি নিচে, পরে 3 দ্বারা 375 টাকা ভাগ করলাম 125 হলো। ছাপালাম কত? 125 কী করলাম 8 দ্বারা গুণ করলাম, কত হলো? 1000 হলো। এখন এই যে ভাই 1/5 অংশ আছে না, গুণ হয়ে যাবে। আমরা যে মানটা পাবো বা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যার সাথে 1/5 কি গুণ হয়ে যাবে। চলো 1000 কত? 1/5 অংশ। তার মানে কি 5কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করতে হয় 200 হয়। তার মানে 200 হচ্ছে কি আমার প্রাপ্ত আনসার। আশা করি বোন বুঝতে পারছেন।
আমার একটা বোন বুঝতে পারেন নাই, বোনটার নাম ছিল আপনার ক্লাস করতে আসি অনেক, এত বিশ্বাস খুঁজে পাপুদের দেখে। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই বলবেন, কখন লজ্জা পাবেন না। 5 নাম্বার ম্যাথটা মিস করলাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি তো বলছি আমাদের পেজে একটা বন্ধু না বুঝতে পারে আমি বুঝিয়ে দেবো তো। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কোথায় গেলেন? প্রিয় ভাইয়েরা আপনারা চলে গেলেন কেন? আল্লাহ, ভাইয়েরা চলে গেছে। হ্যাঁ স্যার পরের অংশ করান। আচ্ছা পরের অংশ করাবো। দেখেন আমাদের কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সবাই আমরা কমেন্টে একটু ক্লিয়ার লিখি। হ্যাঁ সবাই আমরা একটু কমেন্টে দ্রুত গতিতে একটু ক্লিয়ার লিখে দিই। হ্যাঁ সবাই, আশা করি কি সকলের কি প্রশ্নটা ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ ধন্যবাদ, তাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন আমরা একটা মজার অঙ্ক করবো। এটা হবে আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ প্রশ্ন একটু বড় হবে। এই ফাঁকে আমরা কোনো একটি, হ্যাঁ সবাই আমরা একটু মনোযোগ দিয়ে হলো বুঝবো। বললাম যে কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শিক্ষকদের মধ্যে 2/3 অংশ কি ভাই? 2/3 অংশ কত? 2/3 অংশ কি? 2/3 অংশ হচ্ছে মহিলা। 2/3 অংশ হচ্ছে মহিলা। পুরুষ শিক্ষকদের পুরুষ শিক্ষকদের 12 জন হলো অবিবাহিত। দেখছেন, স্কুলে চাকরি পাওয়ার পরেও বিয়ে করে নাই, অবিবাহিত এবং 3/5 অংশ বিবাহিত। কত অংশ বিবাহিত? 3/5 অংশ কি বিবাহিত। এই যে 3/5 অংশ যে বিবাহিত, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? দেখছেন এই প্রশ্ন আমাদের প্রাইমারি পরীক্ষায় আসতে ভাই। দেখছেন কি বললাম যে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? হ্যাঁ আমি আশা করবো সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। যে 90 হচ্ছে কত আমাদের? 170 80। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করি। স্যার আজকে একটু কম করে করান, খুব টায়ার্ড। শারমিন শিলা আপা, আপনার কী হয়েছে একটু কমেন্টে বলবেন কি? দেখি আপনার কি হয়েছে, একটু কনফার্ম করুন তো দেখি। দেখেন প্রিয় ভাই বোন, যদি কেউ পারেন এই শিক্ষক শিক্ষা মেত্রা সবাই একটু দ্রুত গতিতে সমস্যাগুলো বলবেন আমাকে। হ্যাঁ দেখেন, যে কোনো একটি স্কুলে শিক্ষক শিক্ষাদের মধ্যে 2/2 অংশ মহিলা এবং পুরুষ শিক্ষকের 12 জন অবিবাহিত এবং কি 3/5 অংশ কি বিবাহিত। তাহলে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার কি সংখ্যা কত? যদি কেউ আমরা প্রশ্নটা পারি সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আর যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আমরা কী করবো? আনসার করে দেবো। হ্যাঁ দেখি প্রশ্নটা কে পারেন সবাই একটু দ্রুত গতিতে। হ্যাঁ 90। আর কেউ পারেন? হালিমাতু সাদিয়া, ভাষায় অনেক ভালো করে পড়াশোনা করেন। হালিমা সাদিয়া, আপনি ভালো ভাষায় ভালো পড়াশোনা করেন। স্যার গতকাল লাইভ ক্লাসের মধ্যে একটা মেয়ে আমাকে বলছে আমি নাকি মেয়েদের কমেন্ট দেখার জন্য, মেয়েদের আনন্দ ভর্তি করার জন্য আপনার লাইভ ক্লাস করি। আপনি এই বিষয়ে কিছুই বলেননি, আমি খুব কষ্ট পেয়েছি। কোনো আপু কি বলতে পারবে যে আমার দ্বারা কেউ বিরক্ত হয়েছে? তাহলে এটা এমন কথা আমাকে কীভাবে বলে? প্রিয় ভাই বোন আমার, শারমিন শালা বাবু বিরক্ত করছে, বাইরে গেছিলাম বিকেলে তো। ও রে সরি আপু। আবু রাহান ভাই খুব ভালো আছে। আসলে কেউ এইগুলো আসলে বাজে মাইন্ডে নেবেন না। হ্যাঁ কেউ বাজে মাইন্ডে নেবেন না। এখানে আমরা কি করি, সবাই নিজ নিজ দায়িত্বে কিন্তু ক্লাস করতে আসি। সো আমার প্রতি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে আমরা প্রত্যেকটা ভাই এবং বোনের দৃষ্টি দেখার চেষ্টা করব। কারণ আমরা একটা পরিবারের মতো, আমরা সবাই নিয়মিত ক্লাস করি। অনেক ভাই বোন হচ্ছে একটু রাহান একটু মজা করে, ঠিক আছে। সো আমরা কেউ তাকে মজাকে একটু চেষ্টা করব আমাদের নিজেদের ভাই ভেবে
হ্যাঁ থাকে। সো আজকের পরে আশা করবো যে কেউ কেউ ভাই হিসাব কেউ কোনো ভাই হিসাব মাইন্ডে নেবেন না। এখানে প্রত্যেকটা ভাই বোনই কি আমার আপনজন। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কেউ কখন কি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এখন দেখি কথায় আসি, যে কোনো একটি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 3/2 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং কি 3/5 অংশ কি বিবাহিত। তাহলে ওই স্কুলে কি শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? আচ্ছা এখন দেখেন, আচ্ছা ওই বলছে না ওই স্কুলের শিক্ষক শিক্ষার সংখ্যা কত, এটা আমরা একটু সবাই একটু দ্রুত গতিতে করার চেষ্টা করি যদি কেউ না পারি। দেখি এই ম্যাথে কার কার সমস্যা আছে, এই ম্যাথে কার কার সমস্যা আছে দেখতে চাই। এই ম্যাথে কি কার কার সমস্যা আছে, এই ম্যাথে কার কার সমস্যা আছে। হ্যাঁ আমরা একটু সবাই দ্রুত গতিতে বলার চেষ্টা করি, সবাই আমরা কী করবো একটু দ্রুত গতিতে বলার চেষ্টা করবো, দেখি ম্যাথে কার কার সমস্যা আছে। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত গতি করবো, ম্যাথটা দেখার চেষ্টা করব। সবাই আমরা একটু করবো দ্রুত গতিতে ম্যাথটা দেখার চেষ্টা করব। যদি কেউ আসলে আমরা না পারি, সবাই আমরা একটু করবো দ্রুত গতিতে কি দেখার চেষ্টা করবো। হ্যাঁ দেখেন, তার মানে যদি কেউ না ম্যাথে না পারেন, সবাই আমরা কী করবো দ্রুত গতিতে বলার চেষ্টা করবো। দেখি কে কে সমস্যা আছে বলেন তো একটু, আপনারা বলেন আমাকে ঠিক আর কার সমস্যা আছে। ম্যাথটা পারছি না স্যার, ক্লাসে আসতে দেরি হয়ে গেল। 90। হ্যাঁ সব সার্কুলারগুলো গ্রুপে দিয়েন তো, আমি তো সার্কুলার খুঁজে পাই না। ইনশাআল্লাহ আজকের পর থেকে প্রতিদিনই কি সার্কুলার আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ বুঝা দিন স্যার, ধন্যবাদ কমেন্টে বলার জন্য। দেখেন প্রিয় ভাই বোন, এখানে যদি আমরা কি করি শর্টকাটে করার চেষ্টা করি, কী করি দেখেন, ওই স্কুলের কি শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত মনে করি ওই স্কুলে কি শিক্ষক শিক্ষিকার সংখ্যা, মনে করি কি শিক্ষক শিক্ষিকার সংখ্যা। আমার মতো আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে কতজন বলেন তো? 1 জন। এখন বলছে যে কত বলেন তো, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? 1 জন। কতজন? 1 জন। এখন বলছে যে ওই শিক্ষক শিক্ষক মধ্যে কি 2/3 অংশ কি মহিলা শিক্ষক। তার মানে কি মহিলা শিক্ষকের সংখ্যা কতজন? যে মহিলা শিক্ষকের সংখ্যা কতজন? 2x বাই কত? 2x/3 জন। এখন তার মানে কি এখন আমরা কি বলবো পুরুষ শিক্ষকের মহিলা শিক্ষকের সংখ্যা। এখন আমরা কী করবো পুরুষ শিক্ষকের সংখ্যা করবো। আমরা কী করবো এখন পুরুষ শিক্ষকের মহিলা শিক্ষিকার সংখ্যা। এটা আমাদের ছিল মহিলা শিক্ষিকার সংখ্যা। তার মানে কি পুরুষ শিক্ষকের সংখ্যা। এই পুরুষ শিক্ষকের সংখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কথাটা, দেখেন পুরুষ শিক্ষকের সংখ্যা তার মানে কি এই যে x থেকে কী করবো আমরা মহিলা যে শিক্ষকটা আছে ওইটা কী করবো আমরা বাদ দিয়ে দিব। কত পেলাম বলেন তো? 3x মাইনাস কত হচ্ছে আমাদের 2x। নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 3x মাইনাস 2x মানে কি 3x মাইনাস কত 3। তার মানে এখন আমরা কি বলেন তো যে x বাই কত পেলাম? x/3 পেলাম। কত পেলাম আমরা? x/3 পেলাম। একটু সকলে ভালো করে দেখার চেষ্টা করবো কত পেলাম। তার মানে এখন হচ্ছে আমাদের বিবাহিত পুরুষের সংখ্যা কত বলুন তো? যে বিবাহিত পুরুষের সংখ্যা দেখছেন তো? বললাম যে ভাই কি বিবাহিত পুরুষের সংখ্যা আছে আমাদের, ওই দেখেন বিবাহিত পুরুষের সংখ্যা আছে আমাদের বিবাহিত এই 3/5 অংশ আমাদের কি আছে? 3/5 অংশ আমাদের কি আছে? বিবাহিত পুরুষ আছে। তার মানে কি আমাদের বিবাহিত পুরুষের সংখ্যা কত হবে আমাদের? ওই দেখেন কত পেলাম, এখানে কত পাইছি বলেন তো ভাই? x/3 পাইছি। কত পাইছি? x/3 পাইছি। তাহলে লেখেন যে x/3 এর কতজন বিবাহিত বলেন তো? x/3 এর বিবাহিত হলো কতজন? 3/5 অংশ। 3/5 অংশ। তার মানে কি যদি আমরা এটা কেটে দিই কত পেলাম বলেন তো? কত পেলাম? x/5 পেলাম। মানে কি বিবাহিত পুরুষের সংখ্যা। আমার প্রশ্ন মতে বলছে কি যে শর্ত মতে বলছে কি এই 12 জন কি আমার কি অবিবাহিত। 12 জন আমার কি অবিবাহিত। আমি যে মোট যে অংশটা পেলাম এই যে শিক্ষিকার সংখ্যা লিখে দিই কত হলো 2x/3 মাইনাস কত পেলাম? কত পেলাম? কত পেলাম? 5 পেলাম। এই আমাদের এই মোট সংখ্যাটা কত হচ্ছে? 12। এখন স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আমরা একটু করার চেষ্টা করি যে আমাদের লসাগু কত হচ্ছে বলেন তো? আমাদের লসাগু হচ্ছে কত? 3×5 কত? 3×5 15। দেখি আমাদের 3/x ছিল কত ছিল আমাদের? 3/x ছিল না?
3/x ছিল। ওকে, এটা ছিল আমাদের 3/x ছিল। কী ছিল আমাদের? 3/x ছিল, কারণ 3/x। আর এখন আমাদের কত, আমাদের লসাগু কত? আমাদের লসাগু হবে 15। কত? 15। দেখেন, যদি আমরা স্বাভাবিকভাবে ভাগ করে ধরো 3 5 কত? 3 15, কত হচ্ছে? 5x। কত হচ্ছে? 5x মাইনাস এই যদি আমরা কত হয় আমাদের? 3x হয়। কত হয় আমাদের? 3x হয় 12, বা কত হচ্ছে আমাদের? 2x বাই কত হচ্ছে আমাদের? 2x/15 নিচে কত? 12। এখন যদি আমরা 2x রেখে দেই, আমরা কী করবো? 12 এবং 15কে গুণ করে দেবো। 12 এবং 15কে গুণ করলে তো পাই 180 পাই। যদি x রেখে দেই, যদি আমরা এখন 180কে যদি 2 দ্বারা ভাগ করি, কত হয়? 90 হয়। কত? 90 কত? 90 দোকানে 80। 90 কত? 90 2 কত? 180। তার মানে কত হয় আমাদের? 90। আর এই 90 কার সংখ্যা? ওই 90 হচ্ছে কি? স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা। না বুঝলে একটু বলেন তো দেখি ভাই বোন আমার, না বুঝলে বলেন। পুরুষ শিক্ষকদের মধ্যে 5-এর 3 অংশ বিবাহিত আর 2 অংশ অবিবাহিত 12 জন উল্লেখ করা আছে। হ্যাঁ, তাহলে কত? তাহলে 1 অংশ 30 জন হলে কি 3 অংশ কত হবে? 90 জন হবে। গুড। 5-এর 3 অংশ আছে, তাহলে 2 অংশ অবিবাহিত হলে কি? তার 2 অংশ কত? 12 জন আছে। তার মানে 3 কত? 8 জন আছে। টোটাল কত? 30 জন। এরপর টোটাল কত আছে আমাদের? শিক্ষক শিক্ষক অংশ আছে। গুড। দেখেন বলেন তো প্রিয় ভাই বোন, বুঝতে পারছেন কিনা? স্যার আমি মুখে মুখে ম্যাথ করি। ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, এখন বলেন বুঝতে পারছেন কিনা আমাকে বলেন তো একটু দেখি। হ্যাঁ, যদি কেউ বুঝতে পারেন আমি ইনশাআল্লাহ পুনরায় রিপিট করে দেবো। হ্যাঁ, দেখেন ভাই, দেখেন তো বলেন তো ভাই কিসে। হ্যাঁ, সবাই আমরা চেষ্টা করি একটু বলার জন্য। দেখি পুরুষগত 12 জন অবিবাহিত, মানে কি 3/5 অংশ বিবাহিত। দেখি আমরা সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে বলার চেষ্টা করি। দেখি আমরা কে বুঝতে পারি না, কে বুঝতে পারি না আমার কমেন্টে বলার চেষ্টা করে দেখি। এরপরে আমরা কি করব? শর্টকাটে বলে দেবো। দেখি কে বুঝতে পারছি। যদি কেউ না বুঝতে পারি তাহলে আপনি পুনরায় বলবেন আমাকে, কনফার্ম মতো আপনার কে বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারে রিপিট করে দেবো। তারপর আমাকে একদম শর্টকাটে করার চেষ্টা করব। এটা আমাদের ডিটেলসে ম্যাথ, এটা আমাদের ডিটেলসে ম্যাথ। ওকে, হ্যাঁ স্যার বুঝছি, হ্যাঁ স্যার বুঝছি। আবার একটু বলেন স্যার। অবশ্যই একটু বলে দেবো। হ্যাঁ, অবশ্যই একটু বলে দেবো। হ্যাঁ, দেখি সবাই একটু দ্রুত গতিতে আমরা বলার চেষ্টা করি। সবাই দ্রুত গতিতে একটু বলার চেষ্টা করি। দেখছেন, পুরুষ শিক্ষার মধ্যে কি মাত্র 5/3 অংশ কি বিবাহিত আর 2 অংশ কি আমাদের কি অবিবাহিত। হ্যাঁ, ওকে, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি। সবাই দ্রুত বলি। যারা বুঝেন তারা আমার ইনবক্সে আসেন, আমি শুধু বুঝাই দিব। বিশেষ করে এই ব্যাপারটা শুধু আপনাদের জন্য, কোনো ভাইদের গ্রহণ করা হবে না। ভাই এই কোনো কথা বলা যাবে না ভাই, একটু জটিল মনে হইলো। হ্যাঁ, একটু দেখেন বুঝে যাবেন ভাইয়া, একটু করেন, ডিটেলসে করেন, বুঝে যাবেন। দেখেন বললাম যে কি, দেখেন ভাই আবার বলছি, বুঝতে পারছি। দেখেন এখানে বলি যে কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে কতজন আছে? 3-এর 2 অংশ আপনার কি আছে? 3/2 অংশ আছে মহিলা আছে। কত অংশ আছে? মহিলা অংশ আছে। এখন পুরুষ শিক্ষকের 12 জন যদি অবিবাহিত হয়, তাহলে 3/5 অংশ কী হবে আপনার? বিবাহিত। তার মানে কি ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? ওই স্কুলের কি শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? দেখেন এখন মনে করি যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা আছে আপনার 1 জন আছে। তাহলে মহিলা শিক্ষিকা কতজন? এই যে আপনার কি x-এর অংশ না, তার মানে কি টোটাল কিন্তু x-এর অংশ তো 2x/3 অংশ পেলাম। তার মানে পুরুষ শিক্ষকের সংখ্যা কতজন? এখন টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা থেকে যদি আমরা মহিলার সংখ্যাটা বাদ দিই, তাহলে আমরা কী বাড়াবো? পুরুষ শিক্ষকের সংখ্যা বাড়াবো। কত বাড়াবো? পুরুষ শিক্ষকের সংখ্যা বাড়াবো। কত আমি বাদ দিলাম, কত হলো? 3x/8 হলো। এটা করার পর আমার বলছে যে বিবাহিত পুরুষ সংখ্যা কত পাইছি বলেন তো? এখানে কিন্তু আমি কত পাইছি? পুরুষ শিক্ষক সংখ্যা কত? 3-এর x অংশ। এখন আমার কিন্তু প্রশ্নে বলা আছে, দেখেন ভাই বলছে যে 3/5 অংশ যদি বিবাহিত হয়, 3/5 যদি 3 অংশ কি বিবাহিত হয়, তার মানে এখানে আমার আপনার যে জিনিসটা মনে রাখতে হবে, দেখেন বলছে কি, তার মানে কি বিবাহিত পুরুষ সংখ্যা আছে 3/x কত জন? 5/3 অংশ। 3 কাটা গেলে কত হলো? 5/8 অংশ। এখন শর্ত মতে ওই যে আপনার পুরুষ শিক্ষকের সংখ্যা যা পাইছিলাম x/3 এবং বিবাহিত পুরুষ সংখ্যা যা পাইছিলাম, টোটাল ওই 2 সংখ্যা কি বাদ দিয়ে দিলাম। আমাদের চাইছে কি, যেহেতু বলছে 12 জন অবিবাহিত, এটা বের করার জন্য।
তার মানে কি স্বাভাবিক পরীক্ষায় 3 আর 5 লসাগু 15, 5s/3s বাদ দিলাম, তারপর কি x মানটা বের করলাম, x মান হচ্ছে 90। যদি এরপরেও কারো সমস্যা থাকে বলেন, আমি ইনশাল্লাহ পুনরায় বলে দেবো, কিন্তু ম্যাথটা একটু হালকা কঠিন মনে হচ্ছে। দেখি কারো কিছু স্যার শর্টকাট বুঝে দেন, স্যার শর্টকাট বুঝে দেন স্যার, অবশ্যই শর্টকাট বুঝিয়ে দেবো। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, অনেক ভাই বোন বিরক্তিকর মনে করতেছে। রায়হান ভাই আপনি এমন কিছু, সরি আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আবু রায়হান ভাইয়া, আপনি কারোর প্রতি কোনো বাজে কমেন্ট করেন না, কারণ অনেক ভাই বোন আছে, মানে সম্মানী এখানে ভাই বোন আছে, তারা একটু নেগেটিভ ভাবে নেই। হ্যাঁ তারা একটু নেগেটিভ ভাবে নেই। সো আমি আশা করবো যে সবাই একটু দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন। এখানে শুনেন, আপনার ভালো করে মনে রাখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলছে কি, আপনার বলছে কত, 5-এর 3 অংশ কত আছে আমাদের, 5-এর 3 অংশ কত আছে, 5-এর 3 অংশ আমাদের কি বিবাহিত। তার মানে এখানে আমরা সবসময় যে জিনিসটা ভালো করে মনে রাখবেন যে আপনার কী আছে বলুন তো, 5-এর 3 অংশ আপনার কি আছে, বিবাহিত আছে, এর মধ্যে 3-এর 2 অংশ আপনার কি মহিলা আছে। সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে 2 অংশ কিন্তু আমাদের কী ছিল, অবিবাহিত ছিল, উল্লেখ করে দিয়েছে। দেখেন, হ্যাঁ সবাই দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা বলেন, তো ক্লিয়ার হয়েছে কিনা বলেন, সবাই একটু কমান করেন তো ক্লিয়ার হয়েছে কিনা, কারণ আপনার কি ক্লিয়ার হলে কি আমি পরবর্তী ম্যাথে চলে যাব। দেখি আমরা সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি। হ্যাঁ আমরা সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি। ঠিক আছে বুঝতে পারছেন, একটু কমান ক্লিয়ার করতে দেখি। স্যার আমি একটু লাইভে নিচ্ছি, একটু লিভ নিচ্ছি, কিছুক্ষণ পর আবার জয়েন হবো। হয়তো মেন্টাল এবিলিটি প্রয়োজন আছে, তার সব মেন্টাল এবিলিটি আছে, কম বেশি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেন, আপনি মুখে পারবেন, কথা অবলম্বন করবেন না। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন দেখি, আপনাদের কারো কি সমস্যা আছে, কারো কি আর সমস্যা আছে বলেন। ওকে ডান, ওকে আচ্ছা ক্লিয়ার। যার ক্লিয়ার হয়েছে একটু কমেন্টে ক্লিয়ার বলেন, যা ক্লিয়ার হয়েছে কমেন্টে একটু ক্লিয়ার বলে দেন, একটু দ্রুত গতিতে একটু কমেন্টে ক্লিয়ার বলে দেন। সবাই আমরা কমেন্টে ক্লিয়ার বলি, সবাই আমরা একটু কমেন্টে দ্রুত গতিতে কী করি, ক্লিয়ার বলি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ডান। আরও কেউ থাকলে সমস্যা থাকলে বলেন, যে অনেক ভাই বোন তো বিরক্তি ভাবে চলে গেলেন। আচ্ছা এখন দেখি সবাই একটু দ্রুত গতিতে আমরা কমেন্টে ক্লিয়ার লিখে দেই। ওকে আমরা এখন কী করবো, 8 নম্বর প্রশ্ন দেখার চেষ্টা করবো। প্রাইমারিতে কিছু সময় ম্যাথ আছে বা একটু হালকা জটিল আসে প্রাইমারিতে। 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে কত বলছে, যে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট, 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার 8টি 5 টাকার নোটের কত অংশ, 8টি 5 টাকার নোটের কি কত অংশ। আমি এখানে আপনাদের একটু অপশন লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত গতিতে অপশন দেখে আনসার চেষ্টা করবেন। 2-এর 3 অংশ, 4-এর 5 অংশ, 2-এর 7 অংশ, 7-এর 2 অংশ। স্যার মাথার উপর দিয়ে গেল অঙ্কের ডাক এবং উত্তর মুখস্থ করে বলবো। না উত্তর মুখস্থ কেন করবেন, উত্তর মুখস্থ করার কিছু নাই, আপনি ম্যাথ দেখবেন আগে, মনোযোগ দেখবেন। খাতা তুলছেন না, খাতায় তুলেন, খাতায় আগে ভালো করে তুলেন, এরপর যদি না বোঝেন আমাকে নক দিবেন। হ্যাঁ যদি এরপরে কেউ না বোঝেন, আমি আবারও বলতেছি যে প্রিয় ভাই বোনের আমার, যদি এরপরেও কারো স্যার এই ক্লাস কি আপনি বোঝাবেন নাকি অন্য কেউ, স্যার ক্লাসে কি আপনি বোঝাবেন না অন্য কেউ, দেখি কে বলতেছে। রায়হান ভাই আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি একটু কথাগুলো একটু অনেক ভাই বোন বিরক্তি মনে করতেছে, সো আপনি আশা করবো যে একটু ভালো বলবেন না। হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট থাকলো। দেখেন মনের ভালোভাবে বুঝেছি, ধন্যবাদ প্রিয় ভাই। দেখেন
আমি আবার বলতেছি, যদি কেউ কারো না বুঝতে পারেন বাসায় নোটগুলো করে রাখবেন, আমাকে কল দেবেন, স্যার ওই ম্যাথটা অমুক লাইনটা বুঝতে পারি নাই, আমাকে একটু বলা যাবে? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো পুনরায় আপনাকে ভালো করে বুঝে